শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করব। আপনাদের ফেসবুক নিয়ে আর একটু আলোচনা আছে, যে যেমন কনভার্সন এপিআই নিয়ে আলোচনা আছে, হ্যাঁ? তো কনভার্সন এপিআইটা এখন যদি দেখাই আপনাদের অনেক সমস্যায় পড়বেন, অনেক কিছু বুঝবেন না। কারণ এটার সাথে আমি বলছিলাম আগেই, গুগল অ্যানালিটিক্স 4টা হচ্ছে লিঙ্ক আপ এটার সাথে। তো ওই সময় যখন ওই মানে আমি যখন কনভার্সন এপিআইটা আপনাদের দেখাবো, যখন ফেসবুক কনভার্সন এপিআই, তখন ওই যে ক্যাটালগ অ্যাডসটা নিয়েও কথা বলবো, হ্যাঁ? জি স্যার, ওই সময় দেখালে ভালো। ক্যাটালগটা দিছেন, এটা দেখে একটু ভুলাই গেছে। একটু বোঝা যায় না, আপনি যদি ভালো করে ক্লাসটা করেন আপনি পুরোপুরি বুঝতে পারবেন। বুঝছি, কিন্তু মানে আগে যেগুলা করছি ওগুলার এটার সাথে একটু অন্যরকম। অন্যরকম কিছুই না। ক্যাটালগ করতে হবে, এখানে আপলোড করতে হবে, এরপর শুধু অ্যাড দিতে হবে। দেখাবো না, সমস্যা নেই। ঠিক আছে? ক্যাটালগ কিভাবে আপলোড করতে হয়, আমি ওইখানে কি কথাগুলা বলেছি, ওইগুলা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওই কথাগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টেনে টেনে ক্লাস দেখবেন না কখনো। না হলে হচ্ছে, দেখেন, ক্লাস ক্লাস ক্যাটালগ তৈরি করতে আমি 10 মিনিটে দেখাই দিতে পারতাম, কিন্তু এইখানে যে কত কিছু বলছি, এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, রিয়ালাইজ করতে হবে। আমি কিন্তু বারবার বলি, আপনারা শুধু এখানে শিখতে আসছেন না, একটা নিজের যোগ্যতা তৈরি করতে আসছেন। আমি চাই যে আপনাদের মধ্যে ওই যোগ্যতাটা তৈরি হোক, যাতে নিজে একটা প্রবলেম সলভ করতে পারেন, নিজে কিছু এক্সপ্লোরিং করতে পারেন না। এই কারণে আমি সবসময় বলি যে আসলে আমাদের এক্সপ্লোরিং মাইন্ডের হতে হবে। এই কথাগুলা কিন্তু কেন বলি, কারণ হচ্ছে চাই যে আপনারা ভালো কিছু শিখেন এবং নিজের একটা যোগ্যতা তৈরি করেন। ঠিক শুধু মুখস্থ করলে হবে না। যেমন এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে, আমি যদি একটু গ্রুপে আসি, আপনাদের ফেসবুক গ্রুপে, এই যে আমি গত ক্লাস সপ্তাহে বলছি যে আমাদের আমাদের হচ্ছে এক্সপ্লোরিং মাইন্ডের হতে হবে। এক্সপ্লোরিং মাইন্ডের কি মানে, কোনো একটা জিনিস দেখার পর আমি দেখব যে ওইটার কোনো সলিউশন আছে কিনা, এবং আমি সেটা নিজে পড়বো। আমরা না অনেক অলস, অনেক অলস। এক, আর কোনো একটা প্রবলেম দেখলে আমরা ঘাবড়িয়ে যাই। ঘাবড়ানো যাবে না। কোনো একটা প্রবলেম যদি দেখেন, একটা প্রবলেম, সেটার সলিউশনও কিন্তু বলে দেয়, সবটার বলে দেয় না, অনেক কিছুর সলিউশন কিন্তু আপনার বলে দেয়, এবং লাল কালি দিয়ে সলিউশনটা বলে দেয়। সেটা আমরা পড়ি না, এটা আমাদের সবচেয়ে ব্যাড হ্যাবিট। একটু যদি পড়েন, আমাদের তো আল্লাহ ব্রেন দিছে, তাই না? মস্তিষ্ক দিছে, মস্তিষ্কটাকে খাটাতে হবে না? মস্তিষ্ক যদি না খাটান, দেখেন আমাদের ব্যাপারটা বলি আমি। ধরেন ফেসবুকে একটা নতুন আপডেট আসছে, নতুন একটা জিনিস আসলে আপনার কাছে যেমন নতুন, আমার কাছেও নতুন। আমি কিভাবে জিনিসটা আমরা কিভাবে জিনিসটা হচ্ছে বুঝি, আমরা সেই জিনিসটা নিয়ে হচ্ছে পড়াশোনা করি, স্টাডি করি। একটা নতুন জিনিস আসছে, এটা নিয়ে দেখি যে ফেসবুক আপডেট আসছে, ফেসবুকের মধ্যে এটা থাকেই। গুগলে একটু রিসার্চ করি, ফেসবুকের সেই আর্টিকেলটা যেটা, সেটা আমরা পড়ি, ভালো করে পড়ে আমরা বুঝি। সবকিছুই তো আপনাকে পড়ে বুঝতে হবে। এইখানে যেমন শিখতেছেন, পাশাপাশি নিজে একটু ওই ওই এক্সপ্লোরিং করতে হবে, নিজে একটু হচ্ছে আপনার পড়ে পড়ে দেখতে হবে। এতটুকু অ্যাবিলিটি যদি নিজে না তৈরি করতে পারেন, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আর এটা এখন থেকেই তৈরি করতে হবে, এই জিনিসগুলো। ঠিক আছে? এই কথাগুলা যেইগুলা বলছি, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন থেকেই এইগুলো আমাদের আস্তে আস্তে অভ্যাস তৈরি করতে হবে। আপনাদের ভালোর জন্য এটা করতে হবে। যেমন এই যে দেখেন, আপনারা কয়েকজন হচ্ছে যে কিছু স্ক্রিনশট দিছেন, হ্যাঁ? আমি খুব খুশি হতাম যদি আপনারা এই জিনিসগুলো আগে একটু পড়ে নিতেন। যেমন আগে আমি তো দেখি মাঝে মধ্যে এসে আপনারা কি নিয়ে কি কি প্রবলেম নিয়ে আপনারা হচ্ছে স্ক্রিনশট দেন, হ্যাঁ? এগুলো আমি একটু দেখি মাঝে মধ্যে। তো আমরা না একটু এটা মাথায় রাখেন যে যে কোনো একটা প্রবলেম হইলে এটার কিন্তু সলিউশন দিয়ে দেয়। যে এখানে একটু তারা বলে দেয় যে এটা এই প্রবলেমের কারণে হইতেছে, তুমি এটা করো। আপনি একটু পইরা দেখেন, এই যে যেমন এইখানে এই জিনিসটা একটু পইরেন, দেখেন সে কি বলছে এখানে। যে কিছু আমাদের ই আছে, অ্যাকাউন্ট আছে, যেইগুলা হচ্ছে আপনি চাইলেই দেখতে পারবেন না। কারণ লিঙ্কডইনটা হচ্ছে প্রিমিয়াম, সবার অ্যাকাউন্ট আপনি ভিজিট করতে পারবেন না। এই কথাটাই কিন্তু এখানে বলা আছে। আপনি একটু পড়েন, ইংলিশ না বুঝলে আপনি ট্রান্সলেট করে নেন, তাহলে আপনার দেখবেন যে ইংলিশের যে চর্চাটা এটাও হবে। ঠিক আছে? তারপর এই যে দেখেন এইখানে এক সেম জিনিসটা, এটা একটু পড়েন, কেউ একজন পড়েন, এটা এখানে কি বলছে দেখেন তো। কি বলছে, আমাদের এতটুক অ্যাবিলিটি আমাদের তৈরি করতে হবে, হ্যাঁ? এটা কিন্তু আস্তে আস্তে এখন থেকে করতে হবে। এই যে দেখেন, আমরা যখন এই জিনিসটা এখানে কি হয়েছে, উনি যখন পেজটা তৈরি করতে গেছে, এইখানে একটা ইরর দেখাইছে
এবং লাল কালি দিয়ে ইরর। এবং এখানে কি বলছে জিনিসটা পড়েন একটু, বড় করে লেখা আছে, আমি একটু বড় করি। এই জিনিসটা এখানে কি বলছে দেখেন, কই Before create a page, add connection on LinkedIn to হ্যাঁ, expand your network. তার মানে এটা মানে কি আমার নেটওয়ার্ক গ্রো করতে কইছে, বলছে যে তারপর বিফোর আমার ক্রিয়েটিং এ পেজ, পেজ তৈরি করার আগে অ্যাড কানেকশন অন কি লিঙ্কডইন টু এক্সপান্ড ইউর নেটওয়ার্ক, ট্রাই দেন ট্রাই ক্রিয়েটিং পেজ এগেইন। আপনি লার্ন মোডে গিয়ে একটু পড়েন জিনিসটা কি বলছে। মানে বলছে যে তুমি পেজ করার আগে, আমাদের তো এখন যথেষ্ট কানেকশন নাই, কানেকশন কি আমরা তো বুঝি তাই না, বুঝি না কানেকশন কি, জি স্যার। মানে ফ্রেন্ড তৈরি করা তাই তো। তার মানে এখানে এই কথাটা বলছে যে তুমি পেজ করার আগে তোমার ফ্রেন্ড লাগবে কিছু, তার মানে তুমি কিছু কানেকশন বাড়াও, কিছু কানেকশন বাড়ানোর পর তুমি হচ্ছে পেজের জন্য ট্রাই করো। এটা পড়লে কিন্তু আমরা বুঝে যাই এই জিনিসটা তাই না। তো আপনি এই জিনিসটা পড়ে তারপরে দরকার হয় আপনি মনে করেন বুঝতেছেন না একটা জিনিস, তখন আপনি হচ্ছে স্ক্রিনশটটা দেন। আমি কেন এই জিনিসটা অভ্যাস তৈরি করেন আস্তে আস্তে, একটা প্রবলেম দেখলে সাথে সাথে আপনি হচ্ছে ঘাবড়ায় যাবেন না, ঠিক আছে, এবং সাথে সাথে হচ্ছে সাব ট্রেনার থেকে সলিউশন নেবেন না। এটা আগে একটু আপনি ঘাটাঘাটি করবেন, দেখি আমি এটার কোনো সলিউশন পাই কিনা, তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যদি দেখেন যে আপনি হয়তোবা দেখবেন যে সেটার সলিউশন এখানে বলে দিছে তারা, সেটা একটু পরে আপনি সলভ করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে ওই জিনিসটা আপনি সহজে ভুলবেন না। চেষ্টা করেন আগে একটু, পরে যদি দেখেন যে একদমই আমি পারছি না, তখন আপনি অন্যের হেল্প নেন। সেটা হতে পারে হচ্ছে আপনার সাপোর্ট ট্রেনারদের হেল্প, হতে পারে আপনার কলিগের হেল্প। এখানে যারা আছেন সবাই সমান না, অনেকে ভালো পারেন অনেকে কম পারেন, যারা একটু ভালো পারেন তাদের কাছ থেকে হেল্প নিতে তো সমস্যা নাই। আর আমাদের নিজেদের মধ্যে নিজেদের মধ্যে বন্ডিং রাখতে হবে, সবাই সবার পোস্টের মধ্যে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন যারা, সবাই সবার পোস্টের মধ্যে একটু কমেন্ট করবেন, দেখবেন যে কমিউনিটিটা এখান থেকে স্ট্রং হবে আপনাদের মধ্যে। যখন একজন আরেকজনের পোস্টে কমেন্ট করবেন, একটু দেখবেন, হ্যাঁ, তার একটু অ্যাপ্রিসিয়েট করবেন, তখন নিজেদের মধ্যে দেখবেন যে বন্ডিংটা বাড়বে, পাশাপাশি কাজের আগ্রহ বাড়বে। ঠিক আছে, এই জিনিসগুলা করতে হবে আপনাদের। তারপর হচ্ছে যে কোনো একটা প্রবলেম যদি মনে করেন কেউ পড়ে, হ্যাঁ, আপনি যদি সেটা সলিউশন জানেন আপনি বলে দেন। এবং শুধু যে সাব ট্রেনাররাই সলিউশন দিবে ব্যাপারটা এরকম না, একজন যদি জানেন সেটার সলিউশন দেন। এবং সেটা নিয়ে দেখা গেল যে অন্যরা আবার করিয়েন না যে শুধু সাব ট্রেনাররাই সলিউশন দিবে, ব্যাপারটা এরকম না। আমি জানি, আমি জানলে আমার কলিগ, আমার সহপাঠীকে আমি সাহায্য করতেই পারি, তাই না। এবং শিখতে কখনো লজ্জাবোধ করবেন না, শিখতে কখনো লজ্জাবোধ করবেন না। আপনার সহপাঠী থেকেও আপনার অনেক কিছু শিখার আছে, আমাদের কাছ থেকেও অনেক শিখার আছে, আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শিখার আছে। ঠিক আছে, তো ব্যাপারটা এইরকম আর কি। হ্যাঁ, তো যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে এটা আবার একটু শুই নেন। তার মানে ব্যাপার কি বললাম, যে প্রথমে আমরা কোনো একটা প্রবলেমে পড়লে আগে একটু নিজে চেষ্টা করব এটার কোনো সলিউশন আছে কিনা। যদি দেখেন যে একদমই সলিউশন আপনি বের করতে পারছেন না, তখন আপনি অন্যের হেল্প নেন। দেখবেন যে অ্যাটলিস্ট এতটুক সান্ত্বনা আপনার আসবে, আমি তো চেষ্টা করেছি, এরপর আমি পারি নাই, তার মানে হচ্ছে কি এটা সাহায্য আমাকে নিতেই হবে। ঠিক আছে, এবং এইখান থেকে এই যে আপনার যে অভ্যাসটা তৈরি হবে, এটা থেকে দেখবেন যে আপনি অনেক দূর যেতে পারবেন। এবং কোনো একটা সমস্যায় পড়লে কখনো ঘাবড়াবেন না, এবং সেটার সলিউশন লেখা থাকে, আপনি দেখবেন যে এটার কোনো সলিউশন লেখা আছে কিনা। যদি দেখেন যে লেখা আছে সেটা একটু পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। এরপরে যদি না বুঝেন, আপনার আমরা তো আসি, সাপোর্ট ট্রেনাররা সবসময় আছে। মাঝে মধ্যে কোনো একটা সমস্যায় পড়লে আপনি একটু গুগলেও একটু করলেন, গুগলে একটু মনে করেন এটা নিয়ে একটু সার্চ করলেন, দেখি এটা আছে কিনা, একটু ইউটিউবে দেখলেন, দেখি কোনো সলিউশন আছে আছে কিনা, আপনি দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। তো এই অভ্যাসগুলা হচ্ছে প্রথম থেকেই তৈরি করতে থাকেন আস্তে আস্তে, কারণ এছাড়া ওয়ে নাই। আপনি ডিজিটাল মার্কেটিং এ যদি মনে করেন যে অন্যের হেল্প নিয়ে নিয়ে আপনি সারা জীবন চলবেন, এটা আদৌ সম্ভব না। নিজের অ্যাবিলিটি তৈরি করবেন। হ্যাঁ, আমাদের হচ্ছে সেলফ এমপ্লয়েড হতে হবে, আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। অন্যের ভরসা দিয়ে কতদিন, তো নিজেকে ওইভাবেই তৈরি করেন। হ্যাঁ, আমরা শুধু এখানে শুধু ওই যে কাজ শিখতেই আসি নাই, আমাদের হচ্ছে এখানে সাইকোলজিক্যাল অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের হচ্ছে নিজেদেরকে ডেভেলপমেন্ট করার জন্য আমি অনেক কথা বলি, এই জিনিসগুলো আপনার
লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আপনি একটু দেখেন কয়েকদিন এই আমি যেভাবে বলছি এইভাবে একটু দেখেন, নিজে নিজে একটু প্রবলেম সলভ করার চেষ্টা করেন, দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটাই অন্যরকম হয়ে যাবে তখন। ঠিক আছে? আচ্ছা, তো এখন একটু ক্লাসে যাই। হ্যাঁ, টপিকে যাই এখন। তো আমরা আজকে দুইটা জিনিস কভার করার চেষ্টা করব। এক হচ্ছে লিঙ্কডইন অ্যাডস, আর হচ্ছে লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং। তো প্রথমে আমরা হচ্ছে লিঙ্কডইন অ্যাডস দেখে আসি। আপনি যদি ফেসবুক অ্যাডস ভালোভাবে শিখে থাকেন, লিঙ্কডইন অ্যাডস আপনার কাছে একদম পানি ভাত মনে হবে। কেন? দেখেন, আমাদের আমরা যদি এই আমাদের অ্যাকাউন্ট প্রথমে এখান থেকে আসি, এখান থেকে আমাদের কি অ্যাডস দেওয়ার জন্য আমাদের যেতে হয় হচ্ছে এই যে অ্যাডভার্টাইজে আমরা অ্যাডভার্টাইজে আসলাম। আসার পর আমাদের অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। গতকাল আমি কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট করেছি। আমাদের অ্যাড অ্যাকাউন্ট কোনটা? আমাদের অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এই যে এখানে আছে 114। আর কই, আচ্ছা এখানে যদি যাই, এই যে 125 হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। আমাদের অ্যাড অ্যাকাউন্টে আমি একটু ক্লিক করলাম। হুম, তার মানে এখন আমাদের 125-এর অ্যাড অ্যাকাউন্টে আমরা আছি। এইখান থেকে আমরা এখন ক্যাম্পেইন করব। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা আপনাদের আসতে পারে একটা, এটা তো আছে, এটা ছাড়াও আরেকটা এখানে আপনার এই নোটিফিকেশন আসতে পারে যে আপনার অ্যাকাউন্টটা হোল্ড করা হয়েছে। তো আমাদের পেমেন্ট মেথড অ্যাড না করলে সবার অ্যাকাউন্টই আপনার হোল্ড করবে। যেমন আমার এই অ্যাকাউন্টটা হোল্ড করা, তো পেমেন্ট মেথড অ্যাড করলে এটা দেখবেন আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো হোল্ড থাকলেও আপনি, হোল্ড তো লেখা নাই স্যার, আমারটা হোল্ড লেখা আছে, আপনার কিন্তু হোল্ড লেখা নাই। হ্যাঁ আমারটা হোল্ড করাই, লেখা নাই। আমি ওই যে যখন অ্যাকাউন্টে ঢুকি তখন ওইখানে দেখবেন যে আপনার লেখায় যে, যদি একটু এখানে আসি দেখেন, অ্যাডভার্টাইজে গেলাম। এখন অ্যাডভার্টাইজে যাওয়ার পর অ্যাডভার্টাইজে আসার পর দেখেন এখানে যে অ্যাকাউন্টগুলো আছে, এই যে অন হোল্ড দেখছেন লেখা, অন হোল্ড, এই যে জি জি 125 অন হোল্ড। তার মানে যদিও আমার এখানে হ্যাঁ, ঠিক নোটিফিকেশন আছে। নাই, তারপর আমার অ্যাকাউন্টটা হোল্ড করাই। তার মানে সবার অ্যাকাউন্টই হোল্ড করা থাকবে, বুঝতে পারছেন? কারণ আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই। যদি পেমেন্ট মেথড অ্যাড করা থাকতো তাহলে অ্যাকাউন্টটা আর হোল্ড হইতো না। মানে হোল্ড কেন করে রাখছে? ওই যে পেমেন্ট মেথড অ্যাড করা নাই। পেমেন্ট মেথড অ্যাড করলে আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো হোল্ড করা থাকলেও আপনি সব কাজই করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা শিখবো কি? আমরা শিখবো হচ্ছে ক্যাম্পেইন, কিভাবে ক্যাম্পেইন করতে হয়। আচ্ছা, তো আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, দেখবেন যে ক্রিয়েট অপশন আছে। এখান থেকে আমরা হচ্ছে এই যে ক্যাম্পেইন নিব। হ্যাঁ, ক্যাম্পেইন নিব একটা, কারণ আমরা ক্যাম্পেইন করতে যাচ্ছি। আচ্ছা, ক্যাম্পেইন যখন আপনি আপনি নিবেন, প্রথমে আপনার আসে হচ্ছে একটা, আপনার ক্যাম্পেইনের গ্রুপ তৈরি করতে হয়। হ্যাঁ, ক্যাম্পেইন গ্রুপ তৈরি করতে হয়। এই ক্যাম্পেইন গ্রুপের আপনি হচ্ছে ক্যাম্পেইন গ্রুপের একটা নাম দিবেন। ধরেন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা একটা হচ্ছে ক্যাম্পেইন করব। হ্যাঁ, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে একটা হচ্ছে ক্যাম্পেইন করব মনে করেন। তো নাম দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স। এবং এই গ্রুপের, আমাদের ক্যাম্পেইন গ্রুপের কিছু অবজেক্টিভ থাকে। যেমন যেটা হচ্ছে যে ক্যাম্পেইনে, ফেসবুকে আপনি ক্যাম্পেইন লেভেলে দেখেন না, ক্যাম্পেইন লেভেলে আমাদের হচ্ছে অবজেক্টিভ সিলেক্ট করতে হয়। এখানেও আমাদের ক্যাম্পেইন প্রথম কি থাকে, ক্যাম্পেইন গ্রুপে। এই ক্যাম্পেইন গ্রুপের মধ্যে আমাদের হচ্ছে অবজেক্টিভটা সিলেক্ট করে দিতে হয়। আপনার আসলে কি চান, আপনার উদ্দেশ্য কি। এখানে দেখেন তিনটা ভাগে আমাদের ভাগ করা হয়েছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। যেটা হচ্ছে যে ফানেলের একটা যে প্রথমে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়, তারপর কনসিডারেশন, তারপর কনভার্সন। মানে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। তো তিনটা স্টেজ আর কি। তো তারা এইভাবে ভাগ করে এখানে গোলগুলাই করছে। তো ফেসবুকে যেমন একবারে সবকিছু করা আর কি। তো এইখানে আমাদের যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার হয়, আপনারা জানেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন। আপনার যদি ওয়েবসাইট ভিজিটর দরকার হয় তাহলে ওয়েবসাইট ভিজিট, আপনার যদি এঙ্গেজমেন্ট দরকার হয় এঙ্গেজমেন্ট, যদি ভিডিও ভিউজ দরকার হয় ভিডিও ভিউজ। হ্যাঁ, লিড জেনারেশন যদি দরকার হয় লিড জেনারেশন সিলেক্ট করবেন। আপনি যদি
ওয়েবসাইট থেকে কোনো একটা কনভার্সন দরকার হয়, যেমন আপনার ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে মনে করেন আপনি চাচ্ছেন যে কেউ ওয়েবসাইটে গিয়ে পারচেস করুক, এটা তো কনভার্সন, তাই না? তো এখানে আবার আরেকটা তারা সিস্টেম রাখছে, যেটা হচ্ছে ওই যে জবের জন্য হচ্ছে আপনার ওই অ্যাড টেড দেওয়া যায় আর কি। হ্যাঁ, আচ্ছা গেল, এই ছিল আমাদের মোটামুটি অবজেক্টিভ। এখন আমার গোল অনুযায়ী হচ্ছে আমার ওই অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। এখন আপনি যেই অবজেক্টিভই সিলেক্ট করেন না কেন, আমাদের কিন্তু ওই ওই যে অ্যাড দেখাবো কার কাছে, মানে এখানে তিনটা ব্যাপারই থাকে, ব্যাপার কিন্তু তিনটাই থাকে। কি, যে আমার উদ্দেশ্য কি, আমি কার কাছে অ্যাড দেখাবো এবং কি দেখাবো। এইখান থেকে যেমন আমি হচ্ছে কি অবজেক্টিভটা সিলেক্ট করে দিলে কি, আমি চাচ্ছি মনে করেন ওয়েবসাইট ভিজিট দরকার আমার, মানে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে ভিজিটর দরকার, আমি সিলেক্ট করলাম ওয়েবসাইট ভিজিট। হ্যাঁ, এরপর এখানে দেখেন আমাদের প্রথম অবস্থায় তারা রাখছে, একদম প্রথম অবস্থায় এখানে এই যে বাজেট অ্যান্ড শিডিউলের একটা ব্যাপার আছে। হ্যাঁ, বাজেট অ্যান্ড শিডিউল, এবং এখানে বাজেট অপটিমাইজেশনের একটা অপশন আছে। এটা কি এই যে ক্যাম্পেইন লেভেলে, মানে ক্যাম্পেইন লেভেলে কিন্তু এটা। তো ফেসবুকে কিন্তু আমরা বাজেট অপটিমাইজেশনের একটা ব্যাপার স্যাপার ছিল। যদি দেখি যে আমাদের একের অধিক আপনার অ্যাড সেট থাকে, মানে অডিয়েন্স টার্গেটিংটা যদি আপনার একের অধিক থাকে, তখন আমরা বাজেট অপটিমাইজেশনটা অন করে দিতাম, তাই না? এখানেও ব্যাপারটা সেম, এখানেও দেখেন বাজেট অপটিমাইজেশন আছে, সবই কিন্তু আছে। এবং এখানে আমাদের দেখেন বলতেছে যে তোমার এই তুমি অ্যাডটা যে চালাবা, অ্যাডটা হচ্ছে কত দিনের জন্য রান করবা, তুমি কি কন্টিনিউয়াসলি অ্যাড চালাবা, নাকি হচ্ছে নির্দিষ্ট মানে কয়েক দিনের জন্য অ্যাড চালাবা। হতে পারে আপনি 10 দিনের জন্য অ্যাড চালাবেন, তখন এইখানে আপনি হচ্ছে শিডিউল ওয়াইজ করবেন, স্টার্ট ডেট এবং হচ্ছে ইন্ড ডেট। ঠিক আছে? আর যদি কন্টিনিউয়াসলি রান করেন, তাহলে এটা এই যে রান কন্টিনিউয়াসলি, আজকে থেকে কন্টিনিউয়াসলি, এটা যতক্ষণ পর্যন্ত অ্যাডটা আপনি স্টপ না করবেন চলতেই থাকবে। তার মানে দেখেন ফেসবুকের মতনই, সব যে মিলবে তা না, ম্যাক্সিমাম কিন্তু ফেসবুকের মতনই। আমাদের কি, আমরা একটা ইচ সিলেক্ট করে দিলাম অবজেক্টিভ, এরপরে এখানে আমাদের হচ্ছে বাজেট অপটিমাইজেশন অপশন আসছে এবং এখানে শিডিউল আসছে, তাই না? শিডিউল আসছে। তো আমাদের শিডিউলটা কিন্তু ফেসবুকে আমরা ওই যে পরের লেভেলে, মানে অ্যাডসের লেভেলে কিন্তু থাকে জিনিসটা, কিন্তু এখানে আগেই আছে, এই তফাৎ। আর আচ্ছা, এরপর আপনি যদি একটু নেক্সটে যান, নেক্সটে সেখানে কিছু লিখছি। হ্যাঁ হ্যাঁ, নেক্সটে আসার পর দেখেন এখন আমাদের কি বলতেছে, এখন আমাদের বলতেছে হচ্ছে এই ক্যাম্পেইন, যেটা ক্যাম্পেইনের একটা নাম দিতে, ক্যাম্পেইনের একটা নাম দিতে। তো ক্যাম্পেইনের নাম মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং দিলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স আর কি। হ্যাঁ, কোর্স। আচ্ছা, তো এরপর এইখানে আমাদের হচ্ছে এই যে অবজেক্টিভ দেখাচ্ছে কি, ওয়েবসাইট ভিজিট দরকার। তারপর এখানে আমাদের এই যে টার্গেটিং অডিয়েন্স, আমি কার কাছে একটা দেখাবো, অডিয়েন্স। ঠিক আছে, এই যে অডিয়েন্স টার্গেটিং, তাই না? আচ্ছা, অডিয়েন্স দুই ধরনের হয় এখানে, একটা হচ্ছে আপনার ওই রিমার্কেটিং অডিয়েন্স, আর একটা হচ্ছে ওই যে লিঙ্কডইনের সেভড অডিয়েন্স বলতে পারেন আপনি, মানে লিঙ্কডইনের যে অডিয়েন্সটা থাকে। আর রিমার্কেটিং অডিয়েন্স আমরা বুঝি যেটা কাস্টম, আপনার অলরেডি অলরেডি মার্কেটিং করেছেন, মার্কেটিং করার পর যে অডিয়েন্সগুলো আসছে তাদের কাছে আবার আপনি মার্কেটিং করতে চান, এটা এতটুকু আমরা জানি, তাই না? আচ্ছা, এবং আপনি হচ্ছে এই লাস্ট যে অপশনটা, এটা হচ্ছে অ্যাড ফরম্যাট। এরকম অনেকগুলো অ্যাড ফরম্যাট এখানে আছে, যেমন সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল, হ্যাঁ, তারপর হচ্ছে ভিডিও, টেক্সট, তারপর হচ্ছে স্পটলাইট, হ্যাঁ, মেসেজ, কনভার্সন, এখানে কি ইভেন্ট, ডকুমেন্ট, এত কিছু লাগে না। আমরা হচ্ছে মূলত এখানে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার এই যে ইটা সিঙ্গেল ইমেজ, আর হচ্ছে আপনার ভিডিওটা টেক্সট আকারে দেওয়া যায়। হ্যাঁ, স্পটলাইট কি শোকেস ইউর প্রোডাক্ট, ইনক্রিজ ট্রাফিক টু ইউর ল্যান্ডিং পেজ, মানে আপনার ল্যান্ডিং পেজে নিয়ে যেতে যাচ্ছেন। এই ধরনের অ্যাড খুব বেশি দেওয়া হয় নাই, আমি কখনো দেই নাই এই অ্যাডগুলা। তারপর হচ্ছে যেখানে তারা কি রাখছে, মেসেজ, কনভার্সন, মূলত আপনার ইউজ হয় হচ্ছে যে ইমেজ বা ভিডিও। মাঝে মধ্যে ক্যারোজেল অ্যাড, আপনি যদি একের অধিক অ্যাড দিতে চান তাহলে ক্যারোজেলও অ্যাড করতে পারেন, এইগুলার ইউজেস নাই। ঠিক আছে? আচ্ছা,
তো আমরা উম, আমরা হচ্ছে এখন দেখেন ব্যাপারটা কি হয়। ফেসবুকে যেমন আমরা দেখেছি, হচ্ছে প্রথমে থাকে হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মধ্যে আমরা আমাদের এটা সিলেক্ট করে দেই, কি জানি বলে, আমাদের এই অবজেক্টিভটা আমরা সিলেক্ট করে দেই। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যদি অন করতে চাই সেটা আমরা করি। হ্যাঁ, এবং এরপর থাকে অ্যাড সেট। অ্যাড সেটের মধ্যে থাকে হচ্ছে অ্যাড। তো এইখানেও ব্যাপারটা এই রকম যে লিঙ্কডইনে প্রথমে থাকে হচ্ছে ক্যাম্পেইন গ্রুপ। ক্যাম্পেইন গ্রুপের মধ্যে আমরা হচ্ছে আমাদের অবজেক্টিভ সিলেক্ট করে দেই। আর যদি বাজেট অপটিমাইজেশন যদি অন করতে হয় তাহলে আমরা অন করি। হ্যাঁ, আর এরপর মানে ক্যাম্পেইন গ্রুপের আন্ডারে থাকে হচ্ছে ক্যাম্পেইন লেভেলে আমরা হচ্ছে যে অডিয়েন্স সিলেক্ট করে দেই। আর আর হচ্ছে আপনার ওই যে ক্যাম্পেইনের আন্ডারে থাকে হচ্ছে অ্যাড। ঠিক আছে, এতটুকুই তফাৎ, আর কিছু না, যে নামটা চেঞ্জ আর কি। যে তারা দিছে ফেসবুক দিছে হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে অ্যাডসেট, অ্যাডসেটের মধ্যে অ্যাড। এখানে থাকে ক্যাম্পেইন গ্রুপ, ক্যাম্পেইন গ্রুপের মধ্যে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড, একই কিন্তু। আচ্ছা, এখন তাহলে দেখেন এই যে ক্যাম্পেইন ডিটেলসে যদি আমি একটু আসি, আসলে মানে এই যে ক্যাম্পেইন লেভেলে আমরা অডিয়েন্স সিলেক্ট করব। প্রথমে কি অডিয়েন্স বলতে আমি কাকে অ্যাড দেখাবো, কাকে, তার মানে প্রথমে কি আছে দেখেন, লোকেশন। তারে আমি সে কোন লোকেশনে, মানে আমি যে অ্যাড দেখাবো তার লোকেশনটা কোথায়, কোন লোকেশনের মানুষগুলারে আমি অ্যাড দেখাবো, তাই না? একই জিনিস। ধরেন এখানে বাংলাদেশ আছে, আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, মনে করেন ঢাকাতে অ্যাড দেখাবো, দেখি আছে কিনা, এই যে ঢাকা বাংলাদেশ। তো নিলাম আমি ঢাকাতে অ্যাড দেখাবো, ঢাকা বাংলাদেশ। আপনি চাইলে মাল্টিপল আরো যদি চান যে আমি একসাথে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট দেখাবো, মানে আপনি যদি মাল্টিপল নিতে চান সিটি বা কান্ট্রি নেওয়া যায়। হ্যাঁ, এটা প্রশ্ন থাকতে পারে। এবং এইখানেও দেখেন দুইটা অপশন আছে আমাদের, যে লোকেশন, যে রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন, আর হচ্ছে পার্মানেন্ট লোকেশন। রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশনটা এইরকম, ধরেন আপনি ঢাকা বাংলাদেশ দিলেন, যারা এই মুহূর্তে ঢাকা বাংলাদেশে আছে তারা ঢাকাতে বসবাস করে না, কিন্তু যে কোনো কারণে মনে করেন ঢাকাতে তারা এখন আসছে, হয়তো বা বেড়াতে আসছে, বা যে কোনো কারণে সে ঢাকাতে এখন আছে, সে যদি ঢাকাতে থাকে তাহলে তারা অ্যাড দেখাবে। এবং যারা পার্মানেন্টলি ঢাকাতে আপনার বসবাস করে, এটা হচ্ছে এটা। আর আরেকটা জিনিস আছে পার্মানেন্ট লোকেশন। আপনি যদি পার্মানেন্ট লোকেশন দেন, যারা শুধুমাত্র ঢাকাতে বসবাস করে তাদেরকে অ্যাড দেখাবে। এখন এটা ডিপেন্ড করবে আপনার সার্ভিস অর প্রোডাক্টের উপর। আপনি যদি চান যে শুধু ঢাকাতে যারা বসবাস করবে, অনলি ঢাকাতে বসবাস করবে, তাদেরকে আমি অ্যাড দেখাবো, তখন আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন, মানে যারা এই মুহূর্তে ঢাকাতে আছে, পাশাপাশি যারা ঢাকাতে থাকে, তাদেরকে আমি অ্যাড দেখাবো, দুইজনকেই, সমস্যা নাই তো। আচ্ছা, তো স্যার মনে করেন যে আমি যারা ঢাকাতে আছে ইনাদের বাদে মনে করেন যে বাংলাদেশের যতগুলো জেলা আছে আমি সব জেলাতে মানে অল বাংলাদেশের ভিতরে আমি একটা দেখাবো, সেক্ষেত্রে কি লোকেশনে শুধু বাংলাদেশ দিলেই হবে? আপনি অল বাংলাদেশের মধ্যে শুধুমাত্র একটা লোকেশনে অ্যাড দেখাবেন, এটা বলছেন? না, আমি বলতে চাচ্ছি যে আপনি তো এই যে দিছেন যে ঢাকা বাংলাদেশ, মানে আপনার যারা বাইরের অঞ্চলে থাকে, মনে করেন যে কেউ খুলনাতে থাকে, খুলনাতে যে ঢাকাতে আছে, ঠিক আছে, তার কাছে রিসেন্টলি দিয়ে যে অ্যাডটা আছে ওইটা ঢাকার ভিতরে তার কাছে একটা যাবে। আরেকটা আছে হচ্ছে যে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস জন্য কি একটা দেখাইলেন, ওইটা মানে যারা ঢাকাতে পার্মানেন্টলি ভাবে থাকে। এখন আমি বলতে চাচ্ছি যে মনে করেন যে আমি ঢাকায় দিলাম, সেক্ষেত্রে খুলনার মানুষ তার অ্যাডটা দেখতে পারবে না। এখন আমি যদি বাংলাদেশ দিই, মনে করেন যে একটা মানুষ চট্টগ্রাম আছে, আমি তাকে চট্টগ্রামও অ্যাড দেখাবো, আবার রংপুর আছে আমি তাকে রংপুরের ভিতরে অ্যাড দেখাবো, এটা দেয়া যাবে না অল বাংলাদেশ দিয়ে, কিংবা শুধু বাংলাদেশ সিলেক্ট অল করে? বাংলাদেশ দিলে সে যেখানেই থাকুক না কেন অ্যাড দেখাবে। আপনি যে অল বাংলাদেশ দেন তাহলে সে, স্যার একটু জুমটা বাড়াই দেন স্যার। বুঝি নাই, বাড়াই দিতে স্যার হবে। একটু স্যার জুমটা একটু বাড়াই দিলে ভালো হয় স্যার, লেখাগুলো একদম ছোট দেখা ঠিক যাচ্ছে। আছে, ঠিক আছে, এখন ঠিক আছে। জি স্যার। এর থেকে আর বড় জি করব স্যার। না। আপনি বাংলাদেশ দিলেন, হ্যাঁ, বাংলাদেশ দিলে বাংলাদেশের মধ্যে খুলনাও, রংপুরও, ঢাকাও সবই বাংলাদেশের মধ্যে। তার মানে সে যেই জেলায় থাকুক না কেন তার অ্যাড দেখাবে, বুঝতে পারছেন? আর
যদি ধরেন আপনি একটা স্পেসিফিক লোকেশন ধরে দিলেন, ধরেন এখন এখন হচ্ছে আপনি কি, এখন আপনি দিলেন মনে করেন ঢাকা। এখন ঢাকার মধ্যে সে যেই জেলা থেকে আসুক না কেন, সে যদি ঢাকাতে মনে করেন এই মুহূর্তে আসে, তা মানে সে ঢাকাতে আসে এই মুহূর্তে, তাহলে অ্যাড দেখাবে। আর বাংলাদেশ দেওয়া মানে কি, আপনি রংপুরেও দেখাবে, মানে হোল বাংলাদেশ, অল বাংলাদেশ, সারা বাংলাদেশে দেখাবে। আর যদি আপনি স্পেসিফিক কোনো ধরে দিতে চান তাহলে সেটা ধরে দিতে হবে। এবং এখানে আপনি ওই যে রিসেন্টলি অ্যান্ড পার্মানেন্ট দিলে, ধরেন আপনি এখন রংপুর দিলেন, এখানে রংপুর দিলে আপনি যদি রিসেন্ট অর পার্মানেন্ট দেন, তার মানে এই মুহূর্তে রংপুরে যারা বসবাস করে পার্মানেন্টলি, পাশাপাশি ধরেন অন্য জায়গা থেকে সে আসতে পারে মনে করেন রংপুরে, মানে এই মুহূর্তে সে রংপুরে আছে, ঠিক আছে? তো তাদেরকেও অ্যাড দেখাবে। ব্যাপারটা এইরকম আর কি, বুঝতে পারছেন? আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু এইখানে যদি আমি অল বাংলাদেশ দিই, সেক্ষেত্রে কি আমার বাজেটের উপরে কোনো আসবে, চার্জ বেশি আসবে কিংবা কম, এরকম কোনো কিছু আছে? না, ব্যাপারটা এইরকম না তো। অডিয়েন্স ন্যারো করলে সেক্ষেত্রে একটু বাজেটটা আপনার মানে কস্টটা একটু বেশি হয়। আর যদি সারা বাংলাদেশে দেন সেক্ষেত্রে একটু কস্টটা একটু কম হবে আর কি, কারণ অডিয়েন্সটা তখন ব্রড থাকবে, ঠিক আছে? কিন্তু ধরেন আপনার আপনি হচ্ছে কস্ট কম হলো, কিন্তু আপনার আপনার পারফেক্ট অডিয়েন্স পাচ্ছেন না, লাভ আছে? লাভ নাই। তো আমাদের ফোকাস থাকতে হবে আমি যাতে পারফেক্ট অডিয়েন্স পাই, এবং সেই অডিয়েন্স থেকে আমার যা চাওয়া সেটা যাতে আমি পাই, এমন ভাবে আমার অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছেন? কষ্টের দিকে আপনার তখন ফোকাস দেওয়া যাবে না। আচ্ছা, এবং এখানে বলে দিছে দেখেন, আমি যে বাংলাদেশ সিলেক্ট করি, এখানেও তেমন কিছুই করে নাই। বাংলাদেশ ধরেন সিলেক্ট করলাম, এখানে যে আমার প্রতিদিন হচ্ছে আহ, হচ্ছে ধরেন এখানে 30 ডেজ আছে, ওয়ান ডে যদি দেই, ওয়ান ডে আমার স্পেন্ড হবে এত, ইমপ্রেশন আসবে এত, সিটিআর এইরকম থাকতে পারে, ক্লিক এইরকম আসবে আর কি, যেহেতু আমি ক্লিক দিছি এখানে আর কি। এখানে একটা এস্টিমেট রেজাল্ট আপনি পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এবং আহ, আমাদের যদি, এক মিনিট দাঁড়ান তো। ঠিক আছে, এদিকে হ্যাঁ, লোকেশনটা আমরা সিলেক্ট করলাম। এবং আমরা যদি একটু নিচে আসি, একটু নিচে আসি, আবার চাইলে ওই আপনার লোকেশন হচ্ছে এক্সক্লুডও করা যায়। ধরেন আপনি এরকম চাচ্ছেন যে আমি আহ, মানে বাংলাদেশের মধ্যে কোনো একটা জেলায়, ধরেন হোল বাংলাদেশে দিব, কিন্তু বাংলাদেশের আমি শুধুমাত্র রংপুর জেলায় আমি অ্যাড দিব না, আমি দেখাতে চাচ্ছি না তাদেরকে, তখন আপনি এখান থেকে যে এক্সক্লুড করে দিবেন আর কি, হ্যাঁ, সেই জেলাটা। আচ্ছা, এবং একটু যদি নিচে আসেন, একটু নিচে আসেন, এইখানে দেখেন এই যে ন্যারো আছে একটা অপশন, যে হু ইজ ইউর টার্গেটিং অডিয়েন্স। হ্যাঁ, এখানে আমাদের যদি একটু ন্যারো করি তাহলে এটা আর একটু ডিটেল টার্গেটিং আপনি করতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের মোটামুটি ঠিক আছে এগুলা। আচ্ছা, এখন আমরা একটু ন্যারো যদি একটু ক্লিক করি, দেখেন ন্যারোতে আসলে এইখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে অডিয়েন্স আর একটা হচ্ছে অডিয়েন্স অ্যাট্রিবিউট। এই অডিয়েন্স যে অপশনটা, এটা হচ্ছে আমাদের এই মানে হচ্ছে আপনার ওই যে রিমার্কেটিং করার জন্য, বুঝতে পারছেন? যেমন ধরেন এই যে এখানে যে অপশনগুলো আছে এগুলো সব রিটার্গেটিং, এই যে রিটার্গেটিং এর অপশন, এগুলো সব রিটার্গেটিং। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অডিয়েন্স অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে আপনার এই লিঙ্কডইন এর অডিয়েন্স। যেমন লিঙ্কডইনে আপনি যদি ডিটেল টার্গেটিং করতে চান, তাহলে কয়েক ভাবে করা যায়। এখানে তারা কি কি অপশন রাখছে দেখেন। আপনার হচ্ছে তারা এখানে এই যে কোম্পানি ওয়াইজ করা যায়, ডেমোগ্রাফিক ওয়াইজ করা যায়, এডুকেশন ওয়াইজ করা যায়, জব এক্সপিরিয়েন্স ওয়াইজ করা যায়, ইন্টারেস্ট ওয়াইজ করা যায়। আপনি যদি কোম্পানি দেন তাহলে আপনি হচ্ছে দেখেন এখানে কি কি জিনিস আছে, যেমন কোম্পানি ক্যাটাগরি, হ্যাঁ, কোম্পানি ক্যাটাগরি ওয়াইজ আপনি করতে পারেন। তার এই যে দেখেন কি, এখানে ফরচুন 100 ফাস্ট গ্রোয়িং কোম্পানিজ, হ্যাঁ, কোম্পানি ওয়াইজ ফরচুন গ্লোবাল 500 ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, এই ধরনের এই জিনিসগুলো আছে, এইগুলো হচ্ছে অস্ট্রেলিয়া কানাডার জন্য। তো আপনার এইগুলো যে দরকার হয় এইভাবে ধরেন আপনি অস্ট্রেলিয়াতে করবেন মার্কেটিং। এখন অস্ট্রেলিয়ার এই জিনিসটা আপনি মানে যারা লিঙ্কডইনে নিউ এডিটরস এবং টপ কোম্পানি, মানে নিউ এডিটরস টপ কোম্পানি অস্ট্রেলিয়ার, তাদেরকে আপনি হচ্ছে দেখাইতে পারেন। তো এইরকম সিস্টেম তারা এখানে রেখে দিছে আর কি, কোম্পানি ওয়াইজ। তারপর আমি যদি একটু যাই, ধরেন
এখানে আরো তারা অনেক জিনিস রাখছে, কোম্পানি কানেকশন, তারপর হচ্ছে কোম্পানি অফ ফলোয়ার, আর কি কি আছে এখানে দেখি, কোম্পানি ইন্ডাস্ট্রিজ, এই যে মানে যেমন ধরেন এই যে ইন্ডাস্ট্রি ধরে আপনার, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে এন্ড সাপোর্ট সার্ভিস, হ্যাঁ মানে কোম্পানি ইন্ডাস্ট্রি থাকে না যে ইন্ডাস্ট্রি ওয়াইজ, হ্যাঁ যেমন এই যে কালেকশন এজেন্সি, তারপর হচ্ছে ইভেন্ট সার্ভিস, হ্যাঁ এইগুলোর মধ্যেও আবার অনেক কিছু আছে। তা এইগুলো একটু দেখে নিবেন, যদি আপনার মনে করেন যখন টার্গেটিং করতে যাবেন এগুলো যদি দরকার লাগে কোম্পানি ওয়াইজ টার্গেটিং করতে, আপনি হচ্ছে তখন করতে পারেন আর কি। তো এইগুলার ইউজেস খুব বেশি হয় না আমাদের। এরপর আরো যদি একটু আসি, একটু ক্লোজ করে দিই আমরা। আচ্ছা, আবার একটু নেরোতে ক্লিক করি, একটু অডিয়েন্স অ্যাট্রিবিউটে আসি। এখানে যে এই যে আরেকটা জিনিস আছে যেমন ডেমোগ্রাফিকটা তো আপনারা বুঝেন যে এখানে জেন্ডার মানে ডেমোগ্রাফিক টার্গেটিং বলতে বোঝায় হচ্ছে আপনার যেমন লোকেশনও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেমোগ্রাফিক টার্গেটিং। তারপর আপনার হচ্ছে এই এজ, জেন্ডার, এগুলো কিন্তু ডেমোগ্রাফিক টার্গেটিং, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যদি একটু এইজে আসি, দেখেন তারা হচ্ছে যদি আপনি চান নির্দিষ্ট এজ ওয়াইজ যে 18 থেকে 24 এজের মধ্যে আমি দিব, 25 থেকে 34 মানে তার মানে 18 থেকে 34 এজের মধ্যে আমি অ্যাড দেখাতে যাচ্ছি, এখান থেকে আপনি এটা করে দিতে পারেন। ফেসবুকে যেমন আমি চাইলেই যদি আপনি চান যে 19 থেকে 31 বছর বয়স পর্যন্ত আপনি করবেন, ওইভাবে করা যায়, কিন্তু এইখানে সিলেক্ট করে দিতে হবে আপনাকে। আপনাকে হচ্ছে হয়তো বা 18 থেকে 24, না হলে 25 থেকে 34, 35 থেকে 54, 55 প্লাস, এইভাবে তারা রাখছে। তাদের সিস্টেমটা এক এক প্ল্যাটফর্মের সিস্টেম এক এক রকম, তারা এজ টার্গেটিং এর সিস্টেমটা এইভাবে রাখছে, তার মানে আপনাকে টার্গেটিং এইভাবেই করতে হবে। আচ্ছা, এটা গেল, যদি এজ টার্গেটিং করতে চান এখান থেকে করতে পারেন। আচ্ছা, এরপর ডেমোগ্রাফিকে যেমন জেন্ডার আছে, আপনি যদি চান যে আমি হচ্ছে ফিমেলদের কাছে প্রোডাক্ট করব, হচ্ছে অ্যাড দিব, তাহলে এখানে এই যে সিলেক্ট করে দিতে হবে, ফিমেল সিলেক্ট করবে, মেল সিলেক্ট করবে, এটা আপনার মতো। আর যদি না সিলেক্ট করেন তার মানে দুইজন, মানে মেল ফিমেল দুজনকে দেখাবে আর কি, তো এইরকম। এরপর এখানে আপনার এডুকেশন ওয়াইজ আপনি করতে পারেন, যেমন ডিগ্রি, ফিল্ড অফ স্টাডি, মেম্বার স্কুলস, হ্যাঁ এই জিনিসগুলো এখানে রাখছে। ধরুন আপনি কোন ডিগ্রি আছে আপনার, ফিল্ড অফ স্টাডি আপনি কোন সাবজেক্টে পড়েন, ধরেন আপনি চাচ্ছেন যে যারা মার্কেটিং এর সাবজেক্ট যাদের আছে তাদেরকে নিয়ে আমি হচ্ছে তাদেরকে শুধুমাত্র অ্যাড দেখাইতে পারি। কিছু কিছু প্রোডাক্ট থাকে না যেগুলো হচ্ছে আপনার এই যে যেমন ধরেন বিভিন্ন ধরনের বই বই হ্যাঁ, বা হতে পারে বিভিন্ন ধরনের সফটওয়্যার, সেটা শুধু হচ্ছে সেই আপনার সাবজেক্ট ওয়াইজ হয়। ধরেন আপনি ম্যানেজমেন্টের জন্য একটা বই বিক্রি করতে যাচ্ছেন, তখন আপনি ফিল্ড অফ স্টাডি থেকে সিলেক্ট করে দেবেন ম্যানেজমেন্ট, এইরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন আমাদের স্যার একটু কথা বলা যাবে মাঝখানে, যদি বেয়াদবি না নেন? বেশি ইম্পর্টেন্ট হলে বলেন। না স্যার, তাহলে কাজ চালায় যান স্যার, শেষের দিকে বলবো নি। আচ্ছা, এরপর দেখেন আমাদের জব এক্সপিরিয়েন্স এর, মানে আপনার জব এক্সপিরিয়েন্স ওয়াইজ এখানে আপনি করতে পারেন, যেমন জব টাইটেল আছে, মেম্বার স্কিল, হ্যাঁ, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স আর কি, হ্যাঁ মানে এইখানে জব সিনিয়রিটিস, হ্যাঁ জব ফাংশন, মানে এগুলো একটু দেখবেন যে এখানে কি কি বিষয়গুলো আছে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই এখানে, যে জব টাইটেল বলতে বোঝায় হচ্ছে মানে একটা কোম্পানির ধরেন এমডিদের আপনিই করবেন, কোম্পানির এমডি যারা, যে কোনো কোম্পানি হতে পারে, তাদেরকে আমি হচ্ছে কি করব, এই টার্গেট করব, তখন আপনি জব টাইটেল থেকে এখান থেকে করে দেন। হ্যাঁ, আবার ধরেন এইরকম হতে পারে যে যাদের চাকরির বয়স মনে করেন 5 বছর, তখন আপনি ইয়ার অফ এক্সপিরিয়েন্স এখান থেকে করে ফেলতে পারেন। হ্যাঁ, ওটা এইরকম। তারপর এখানে আরেকটা জিনিস আছে ডিটেল টার্গেটিং এ, সেটা হচ্ছে আপনার, মানে আমি কেন ডিটেল টার্গেটিং বলতেছি, মানে ফেসবুকে কিন্তু এই ধরনের টার্গেটিং কে বলা হচ্ছে ডিটেল টার্গেটিং, তাই না? এখানে নাম অন্য, এই কারণে আর কি বললাম। তো এখানে দেখেন এই যে আপনার ইন্টারেস্ট ওয়াইজ আছে, যেমন ইন্টারেস্ট ওয়াইজ যদি বলি যে মেম্বার গ্রুপ আছে এখানে, মানে ধরেন বিভিন্ন গ্রুপগুলোতে আপনি করতে পারেন। তারপর মেম্বারদের ইন্টারেস্ট ওয়াইজ আপনি করতে পারেন যে তার কি কি বিষয়ের উপর, যেমন প্রোডাক্টের উপর ইন্টারেস্ট, জেনারেল ইন্টারেস্ট, সার্ভিসের উপর ইন্টারেস্ট, সার্ভিসের ইন্টারেস্টে কি কি জিনিস আছে একটু দেখে নেন। এই যে আর্কিটেকচারাল সার্ভিস, হ্যাঁ বিজনেস অ্যানালাইটিক সার্ভিস, তো আপনার যদি এই ধরনের মানে এই বিষয়গুলোর উপর যাদের ইন্টারেস্ট আছে,
হ্যাঁ, এই ধরনের মানুষগুলারে যদি আপনি টার্গেট করতে চান তাহলে আপনি হচ্ছে এই ইন্টারেস্ট বেস যেটা এখান থেকে আপনাকে করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার আর কি আমাদের। তার মানে এখান থেকে আমরা ডিটেল টার্গেটিংটা করতে পারি। এখন আপনার 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 হচ্ছে অডিয়েন্সটা কারা সেই অনুযায়ী এখান থেকে আপনি দেখে টার্গেটিংটা করে ফেলবেন। করার পর আপনি যদি একটু নিচে আসেন, একটু নিচে আসেন, নিচে আসার পর আমার অডিয়েন্স এখান থেকে আমি টার্গেটিং করলাম। তার মানে টার্গেটিং দুই ভাবে হয়, একটা হচ্ছে যে এইগুলো সব সেভড অডিয়েন্স, কিসের, এই এইগুলো হচ্ছে আপনার লিঙ্কডইনের সব সেভড অডিয়েন্স। আরেকটা আছে হচ্ছে আপনার ওই যে রিমার্কেটিং। এখানে কিন্তু দুইটা অপশন থাকে। আমি যদি একটু ন্যারোতে আসি, দেখেন একটা হচ্ছে অডিয়েন্স আর একটা হচ্ছে অডিয়েন্স অ্যাট্রিবিউটস। অডিয়েন্স অডিয়েন্স অ্যাট্রিবিউটস যেটা, এটা হচ্ছে আপনার ওই সেভড অডিয়েন্সটা আর কি। আর এই অডিয়েন্স যেটা, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার হচ্ছে ওই যে রিমার্কেটিং এর জন্য, যে এখান থেকে রিটার্গেটিং এ গিয়ে আমরা হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি আর কি। যদি রিটার্গেটিং করতে চান তাহলে এখান থেকে করতে হয় আর কি। আচ্ছা, এখন আমরা যদি একটু নিচে আসি, ধরেন আমি একটা ইমেজ সিলেক্ট করলাম, মানে সিঙ্গেল ইমেজ এর মাধ্যমে আমি অ্যাড দিব। যদি আপনার প্রোডাক্ট ধরেন, প্রোডাক্ট যদি মনে করেন আপনার একটাই হয় তাহলে আপনি সিঙ্গেল ইমেজ ইউজ করবেন। যদি একের অধিক হয় ক্যারোজাল। আর যদি ভিডিওর মাধ্যমে প্রমোট করতে চান তাহলে ভিডিওর মাধ্যমে করবেন। আচ্ছা, এখন আমি একটু যদি নিচে আসি, এখানে দেখেন প্লেসমেন্ট নামে একটা ব্যাপার আছে। প্লেসমেন্ট, প্লেসমেন্টটা কি, আমরা কিন্তু এটা ফেসবুকেও দেখছি যে ফেসবুকে কিন্তু এইরকম অনেক প্লেসমেন্ট আমরা পাইছি। ফেসবুক কিন্তু শুধু এখানে দুইটা প্লেসমেন্ট আছে লিঙ্কডইনে, একটা হচ্ছে লিঙ্কডইনে দেখায় আর আরেকটা হচ্ছে লিঙ্কডইনের অডিয়েন্স নেটওয়ার্ক। আর ফেসবুকে কিন্তু আমরা এই রকম অনেকগুলা প্ল্যাটফর্ম পেয়েছি, যেমন ফেসবুকের দেখায়, ইনস্টাগ্রামে দেখায়, তারপর হচ্ছে আপনার ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্কে দেখায়, হ্যাঁ, মার্কেট প্লেসে দেখায়, সার্চ বারে দেখায়। হ্যাঁ, আবার দেখা গেল যে ফেসবুকেরও আবার অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুকের সার্চ। হ্যাঁ, মানে আপনি চাইলে নির্দিষ্ট করে ওইভাবে দেখাইতে পারেন। আর এইখানে এত কিছু নাই, দুইটা তারা রাখছে। একটা হচ্ছে আপনার এই যে লিঙ্কডইন। লিঙ্কডইন বলতে বোঝায় হচ্ছে লিঙ্কডইনের নিউজ ফিডে দেখাইতে পারে, সার্চ বারে দেখাইতে পারে, অনেক জায়গায় দেখাইতে পারে সে। হ্যাঁ, আচ্ছা, আর অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে যে থার্ড পার্টি পাবলিশার, মানে লিঙ্কডইনের সাথে কিছু কোম্পানি আছে বা কিছু অ্যাপস আছে, ধরেন কিছু অ্যাপস কোম্পানি আছে বা কিছু সাইট থাকতে পারে যেইগুলা লিঙ্কডইনের সাথে তারা হচ্ছে তাদের একটা কমিটমেন্ট আছে, বা লিঙ্কডইনের সাথে সেই অ্যাপস গুলার পার্টনারশিপ আছে, যেটাকে বলে অডিয়েন্স নেটওয়ার্ক। সেই নেটওয়ার্ক গুলাতে আপনার হচ্ছে লিঙ্কডইন অ্যাড দেখায়। ধরেন আপনার একটা গেমিং অ্যাপস লিঙ্কডইনের সাথে পার্টনারশিপ আছে, ওইখানেও লিঙ্কডইনের অ্যাডগুলা দেখায়। ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্কে কোথায় অ্যাড দেখায় বলেন তো? ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্কে কোথায় অ্যাড দেখায়? কেউ একজন স্যার হয়তো ভিডিও গেম দেখতেছে অথবা কোনো একটা মুভি দেখতেছে, এরকম তার নিজস্ব যে প্ল্যাটফর্ম গুলা থাকে ওই সব জায়গাতে যায় হয়তো বা মানে কোনো একটা অ্যাড শো করাচ্ছে। না, মানে একই দুইটা জিনিস কিন্তু একই। ফেসবুকের সাথে যেসব অ্যাপস বা সাইডের স্যার পার্টনারশিপ আছে, ইমো মানে এটা ইমো যে ব্যাপারটা এরকম না। এটা ফেসবুকের সাথে হচ্ছে আপনার প্রায় ৭৫,০০০ কোম্পানি, অ্যাপস কোম্পানি এবং হচ্ছে সাইডের, তাদের অ্যাপস কোম্পানি এবং সাইট তাদের সাথে পার্টনারশিপে আছে। তো ওই ৭৫,০০০ অ্যাপস গুলাতেই হচ্ছে কি ফেসবুক অ্যাড দেখায়। তো লিঙ্কডইনেরও এরকম হচ্ছে থাকতে পারে যে অডিয়েন্স, মানে যেই যেই অ্যাপস গুলোর সাথে পার্টনারশিপ আছে ওইগুলাতেই অ্যাড দেখাবে। দুইটা একই জিনিস, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর যদি আমরা একটু নিচে আসি, দেখেন এইখানে আমাদের বলতেছে যে আমাদের বাজেটিংটা দেওয়ার জন্য এখানে আছে হচ্ছে আপনার ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, দুইটা একসাথে সেট করা যায়। মানে ডেইলি বাজেটও দিতে পারবেন, লাইফ টাইমও দিতে পারবেন। তো দুইটা একসাথে আসলে সেট করা উচিত না। আমরা হয়তো বা ডেইলি দিব, নয়তো বা লাইফ টাইম দিব। যদি যদি মনে করেন আপনার আপনার যদি শিডিউল ওয়াইজ হয়, আপনার টার্গেটিংটা যদি, সরি, আপনার আপনার যদি শিডিউল ওয়াইজ যদি দেন আর কি, মানে শিডিউল ওয়াইজ তো বুঝছেন, যেমন ধরেন আপনার নির্দিষ্ট ডেজ অনুযায়ী যদি আপনি অ্যাড দেন, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে 10 দিনের জন্য অ্যাড দিবেন, তাহলে আপনি লাইফ টাইম বাজেট ইউজ করবেন। 10 দিনের জন্য কত,
আর যদি মনে করেন আপনার একটা যদি কন্টিনিউয়াসলি রান করতে থাকেন, মানে আমি কন্টিনিউয়াসলি একটা রান করব, তাহলে আপনি ডেইলি বাজেট দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, গেল। এখন আমাদের মনে করেন এখানে লাইফ টাইম বাজেট বা ডেইলি বাজেট যেটাই দেন না কেন, ধরেন ধরেন ডেইলি বাজেট দিলাম। এখন ডেইলি বাজেট আপনি কত দিবেন, কত দিবেন? তো লিঙ্কডইনে হচ্ছে আমাদের খরচ অনেক বেশি হয়। আপনি যদি লিঙ্কডইনে অ্যাড দেন খরচ অনেক বেশি হবে, বেশি হয়। লিঙ্কডইনে মিনিমাম মিনিমাম আপনাকে বাজেট, ডেইলি বাজেট মিনিমাম $10 করে দিতে হবে। যেই অ্যাডটি দেন না কেন মিনিমাম $10 বাজেট আপনাকে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন তারা যখন আমি এই যে কম বাজেট দিলাম, দেখছেন এখানে একটা দেখাচ্ছে, তো $10 হচ্ছে মিনিমাম রাখেন, এর কম রাখলে আবার এত ভালো পারফর্ম করবে না আর কি। যত বেশি বাজেট দিবেন তত ভালো পারফর্ম করে লিঙ্কডইন। আর লিঙ্কডইনে খরচ অনেক বেশি, এই কারণে মানুষ লিঙ্কডইনে অ্যাড দেয় না। মানে যেই টাকায় ফেসবুকে লাইফ টাইম বাজেট কি $30? লাইফ টাইম বাজেট $30 বলতে $30? লাইফ টাইম লাইফ টাইম বাজেট কি মিনিমাম $30? না, লাইফ টাইম বাজেট ডিপেন্ড করবে আপনার কত দিনের জন্য অ্যাড চালাচ্ছেন সেটার উপর। এখন না স্যার, মিনিমাম $30। মিনিমাম না, মিনিমাম $30 যদি 3 দিনের জন্য অ্যাড চালান। এখন যদি আপনি মনে করেন 10 দিনের জন্য অ্যাড চালান, তাহলে তো আর $30 দিবেন না, বুঝেন নাই? আমার কথা বুঝছেন? লাইফ টাইম বাজেটটা বলতে বোঝায় হচ্ছে যত দিনের জন্য অ্যাড চালাবেন, মানে একবারে আমি হচ্ছে বাজেটটা দিয়ে দিব। ধরেন 10 দিনের জন্য অ্যাড চালাবো, আমি কত ডলার বাজেট দিব, এবং সে 10 দিন মানে ওই টাকাটা খরচ করবে। সে হচ্ছে যতদিন এই 10 দিনের জন্য অ্যাড চালাবে, যে ওই টাকাটা সে এই 10 দিনের জন্য হচ্ছে খরচ করবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। স্যার সবচেয়ে ভালো হয় কি লাইফ টাইমে না হচ্ছে ডেইলিতে রেজাল্ট আসে, কোনটাতে ভালো? আমি তো বললামই, রেজাল্ট আপনার ভালো আসবে যখন আপনি হচ্ছে শিডিউল থাকে। ধরেন আপনি হচ্ছে নির্দিষ্ট ডেজ অনুযায়ী আপনি অ্যাড দিবেন, যে আমি 5 দিনের জন্য অ্যাড দিব, 10 দিনের জন্য অ্যাড দিব, তখন আপনি লাইফ টাইম দিবেন, তাহলে রেজাল্ট ভালো আসবে। আর যদি আপনি হচ্ছে এইরকমটা হয় যে কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত আমি অ্যাডটা স্টপ না করবো, এটা কন্টিনিউয়াসলি রান হতেই থাকবে, তখন ডেইলি বাজেট দিবেন, তাহলে রেজাল্ট ভালো আসবে। বুঝছেন? স্যার আপনি যে বলছেন না লাইফ টাইম বাজেট 10 দিন সেট করে দিব, ওই 10 দিনে খরচ হতে থাকবে না মানে ওর মতোই, কিন্তু সেটাই সর্বনিম্ন কত বাজেট, সর্বনিম্ন কত বাজেট দিতে পারবো? লাইফ টাইম বাজেটটা কি বোঝায়, যে আপনি একটা লাইফ টাইমে যেই বাজেটটা দিয়ে দিবেন ওইটা খরচ হবে। এখন আমি বলছি যে ডেইলি বাজেট আমাদের হচ্ছে মিনিমাম $10 দিতে হবে। এখন আপনি যদি 10 দিনের জন্য একটা চালান, তাহলে কত দিতে হবে আপনি বলেন? $100। $100। $100 এভাবে হিসাব করবেন, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছেন? এখন যদি আপনি মনে জি করেন, বুঝছি, কিন্তু হ্যাঁ বলেন বলেন। তো 10 দিনে আমি একটা লাইফ টাইমের একটা 10 দিনের একটা ক্যাম্পেইন করলাম না, হুম। তো 10 দিনে আমি সর্বনিম্ন কত ডলার সেট করতে পারবো সেটা বলছি। সর্বনিম্ন আপনি ওই যে বললাম যে $10 $100 আপনি সেট করবেন, $100। মানে ব্যাপারটা হচ্ছে স্যার ডেইলি হিসাব করে, মানে Daily একদিনের হিসাব করে হিসাব আপনি করে আমি দিবেন। লাইফ Daily টাইম budget এ হিসাব তো- করবো আর কি স্যার। ডেইলি হিসাব করে দিবেন আর কি। মানে ডেইলি মানে একদিনের হিসাবে আমরা 10 দিন পারি, আর 15 দিন পারি, 30 দিন পারি, ওইভাবে আমরা চলে যাবো রাইট ক্যালকুলেশন। রাইট। লাইফ টাইমের ব্যাপারটা হচ্ছে মানে দুইটার হিসাবটা কিভাবে কাউন্ট হবে দেখেন। ডেইলি যদি আপনি দেন, তার মানে প্রতিদিন ধরেন $10 দিলেন, প্রতিদিন এটা $10 করে খরচ হবে, ঠিক আছে? প্রতিদিন $10 করে খরচ হবে। আর যদি আপনি হচ্ছে লাইফ টাইমটা দেন, লাইফ টাইমটা মনে করেন আপনি হচ্ছে $100 দিলেন, এখন 10 দিনের জন্য সে এই 10 দিনে $100 খরচ করবে। কোনো দিন হতে পারে আপনার $5, কোনো দিন মনে করেন আপনার $15, এইভাবে সে হচ্ছে খরচ করবে। মানে 10 দিনের মধ্যে সে $100 হচ্ছে বাজেটটা সে শেষ করবে, আপনি যে বাজেটটা দিবেন। এই হচ্ছে তফাৎটা আর কি, বুঝতে পারছেন? তো হিসাবটা আপনি করে দিবেন যে স্যার ওইটাই বুঝছি আমি, হ্যাঁ, এখন বুঝতে পারছেন? ওইটাই বুঝছি আমি। লাইফ টাইমে বলছেন না যে $100 দিতে পারবো, তো আমি ওইখানে সর্বনিম্ন কত ডলার দিতে পারবো?
আরে লাইফ আপনার টাইম। স্যার কিন্তু মানে স্যার স্যার, কিন্তু আপনি আমার অবশ্যই সাপোজ কথা আমি হচ্ছে স্যার, $50 তামিম দিলাম। ভাই যেটা বুঝতে চাচ্ছে সেটা হচ্ছে স্যার 10 দিনের জন্য হোক আর 30 দিনের জন্য হোক, সেটা কি আমরা কমাইতে পারবো কিনা, মানে ডেইলি হিসেবে কমাইতে পারবো কিনা, এটা উনি জানতে চাচ্ছেন। মানে ধরেন যে 10 দিনে আপনি না, $30 $100 ওনার বলতেছেন, কোশ্চেনটা সেটা কি আমরা কমায় 80-তে নিয়ে আসতে পারবো কিনা, 70-এ দিতে পারবো কিনা, এটা আর কি। এটা আপনি হচ্ছে এখানে দিয়ে দেখতে পারেন। যদি দেখেন যে আমি হচ্ছে মনে করেন লাইফ টাইম বাজেট দিলাম, হ্যাঁ, দিয়ে এখানে তারা কত রিকমেন্ড করতেছে দেখেন। আপনি মনে করেন এখন ধরেন কত দিনের জন্য অ্যাড চালাবেন, এটা ডিপেন্ড করবে কত দিনের জন্য অ্যাড চালাবেন। আমার কথা আপনারা হয়তো বা বুঝেন নাই। ধরেন আমি হচ্ছে এখানে কত 11 তারিখ না, এই যে আসছে অ্যাট লিস্ট। হ্যাঁ, অ্যাটলিস্ট $320 তারা বলতেছে, কিন্তু আপনি ধরেন জি স্যার। এটা কত দিনের জন্য, এটা হচ্ছে কত সাপোজ 5 দিন, উম, কত থেকে কত 15 দিন। 10 10 আচ্ছা এখানে আমি সেট করি নাই, দাঁড়ান ইনডেটটা সেট করি। ইন্ডেক্স স্যার নভেম্বর আর হয়েছে আচ্ছা এটা অক্টোবর এক আনতে মাসের হবে। এক মাসের না, এটা হচ্ছে এক মাসের হিসাব। জি এক মাসে তারা বলতেছে $320। এখন $320 আপনি হচ্ছে ভাগ করেন 30 দিয়ে, কত করে আসে, 10 কত করে আসে দেখেন তো, কত আসে। 30। আচ্ছা আমি এখানে নভেম্বর না, এটা তো অক্টোবর চলতেছে তাই তো, অক্টোবর অক্টোবর থেকে স্যার ডেটটা কি ঠিক আছে? 10-11 স্যার ওই যে $10 আপনি বললেন না যে ডেটটা মিনিমাম ঠিক পার নাই ডে স্যার, $10 রাখতে হইব। অক্টোবর স্টার্ট ডেট হবে। ইন ডেটটা ঠিক নাই স্যার, অথবা ইন ডেটটা এলোমেলো হয়ে গেছে। না, এটা কি, এটা 10 তারিখ 11 মাস না, ঠিকই তো? জি স্যার, হ্যাঁ ইন স্যার, ডেট 11 তারিখ। আপনি যে এটা তো স্টার্ট ডেট যে কোনোটাই দিতে পারেন আগামীকাল থেকে, বাট ইন ডেটটা স্যার ঠিক নাই। স্যার এটা 11 তারিখ 10 মাস ঠিক আছে, ডেটটা মাঝখানে দিস। ঠিকই তো আছে 11 একদম 11 ঠিক আছে তারিখ স্যার, ঠিক 10 আছে স্যার, মাস। আপনার এটা ঠিক আছে। ঠিক আছে স্যার, 10 ঠিক মাস আছে। না? মাঝখান 10 থেকে ডেট, মাসের মাঝখান থেকে ডেট, ও মাঝখানটা 21 দেশ, হ্যাঁ হ্যাঁ 11, এই যে 10 মাঝখান 11 থেকে ডেট, ঠিক ঠিক আছে আছে, স্যার। 10 11 11 থেকে 21, এটা 10 দিনের জন্য হয়েছে স্যার। মানে 10 দিন হবে। তার মানে দেখেন জি। আমাদের কত ওইখানে 110 100। আমি কি 110। বলছি আমার কথা তাছাড়া বুঝেন? এইবার বলছি মানে ওই দিনের উপরই ই করে, আমার- মানে হ্যাঁ, প্রতিদিন $10। আমি যেটা জি স্যার, বল- এইটাই বলছি। আমি বলছি আপনাদের কি, আমি বলছি হচ্ছে আপনি প্রতিদিন $10 করে হিসাব করবেন। এখন আপনার এটা ডিপেন্ড করবে কত দিনের জন্য আপনি অ্যাড চালাবেন। এখন আপনি যদি 5 দিনের জন্য জি, জি। চালান আপনার $50 দিতে হবে, বুঝেন না? এটা তো মিনিমাম জি হিসাবটা করবেন আপনার $10 দিনের উপর হিসাব জি করবেন। এখন আপনি $10 যদি দেন, মানে আপনি যদি হিসাব করেন $10 করে আমি দিব, তাহলে সেক্ষেত্রে 50 হবে, তাই না? আপনি যদি মনে করেন যে আমি আরো বেশি রাখবো তাহলে আপনার কি, ধরেন আপনি $20 করে রাখবেন প্রতিদিন, তাহলে ওই হিসাব করে আপনি দেন, বুঝেন নাই? ওই জি হিসাব করে স্যার। দেন, মানে মিনিমাম $10 করে দিতে হবে। এখন মিনিমাম $10 যদি আমরা দেই, তার মানে এখানে 110 আসতেছে বলতেছে, আপনি চাইলে এখানে 120 দেন, সমস্যা আছে? 120 দিলেও এখানে সমস্যা নাই, ব্যাপারটা বুঝছেন? স্যার ফেসবুকে স্যার, স্যার, ফেসবুকে স্যার ডেইলি স্যার কত দিতে পারবো স্যার? $1? $1, হ্যাঁ, ফেসবুকে আচ্ছা। মিনিমাম $1। আচ্ছা এখন আপনি হচ্ছে ওই ফেসবুকের ক্ষেত্রেও আপনি যদি লাইফ টাইম ইউজ করেন, কত দিনের জন্য কত দিনের জন্য একটা রান করবেন সেই হিসাবে আপনিই করেন, এবং আপনি একটা হিসাব করেন যে আমি ডেইলি কত করে রাখতে পারি। ধরেন আপনি ডেইলি হচ্ছে, আমরা জানি যে $1 করে মিনিমাম $1 করে হচ্ছে ডেইলি আমাদের খরচ করতে হয়, তাই না? এখন আমি যদি জি, $5 করে করি, জি। তার মানে হচ্ছে আমার 5 দিনে কত হবে? 5 দিনে তাহলে কত হচ্ছে? 5 5 25। একদিনে হ্যাঁ, $5। 5 5 25। এখন আমি যখন ধরেন $25 দিলাম 10 দিনের হিসাব করে, লাইফ টাইম বাজেটে 25 দিয়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত $25 খরচ না হবে, ফেসবুক অ্যাড রান, মানে অ্যাড চলতেই থাকবে, বুঝতে পারছেন? এখন এটা অটোমেটিক দিছে। হ্যাঁ, জি, স্যার। চলতেই থাকবে। এবং এইখানে ব্যাপারটা এইরকম যে এমনও হতে পারে যে কোনোদিন ফেসবুক মনে করেন আপনার $1 খরচ করতে পারে, কোনোদিন সে মনে করেন আপনার $5 খরচ করতে পারে, কোনোদিন সে $60 খরচ করতে পারে। এভারেজে গিয়ে ওই যে $25 সে যেদিন খরচ শেষ হবে ওই দিনই মনে করেন আপনার কি হয়ে যাবে, একটা স্টপ হয়ে যাবে। আপনি একটা মানে schedule লাইফ দিবেন। টাইমে ও নিজের মতো ও খরচ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর ডেইলি বাজেটে ডেইলি জি, বাজেটে স্যার, হচ্ছে বুঝছি। আপনি যেটা দিয়ে দিবেন সে এটা প্রতিদিন খরচ করবে, প্রতিদিন। আর লাইফ টাইমে হচ্ছে যে অ্যামাউন্টটা দিয়ে দিবেন
সেটার হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার কি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, এবং ওই যে যেই টাইমের মধ্যে সেই টাইমের মধ্যে, বুঝছেন? আচ্ছা, আর ডেইলি, স্যার লিঙ্কডইনে কি, আচ্ছা এরপর দেখেন, স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ লিঙ্কডইনে কি বললেন? স্যার লিঙ্কডইনে কি আপনার ওই যে ইয়ে, আপনার লিড ফর্মের মাধ্যমে কি লিড জেনারেট করা যায়, তাই না? লিড ফর্মের মাধ্যমে না, আপনার ইসের মাধ্যমে করতে হবে, এটা ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এখানে এসে আপনার, গতকালও বলছি আমি, যে ওয়েবসাইট, আপনি হচ্ছে একটা ওয়েবসাইটে করবেন, মানে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইটে ফর্ম থাকতে হবে, সেই ফর্মটা আপনি মনে করেন ওই যে লিংক হিসেবে দিয়ে দিবেন আর কি, আচ্ছা। এবং ল্যান্ডে আপনার হচ্ছে ট্রাফিক যাবে সেই ওয়েবসাইটে গিয়ে সেই ফর্মটা ফিল আপ করবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখেন এরপর যদি একটু আসি, একটু নিচে যদি আসি, এখানে এই যে বিডিং এর একটা ব্যাপার আছে। বিডিং এর ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যে এখানে বাজেট দিলাম, হ্যাঁ, এই বাজেটে হচ্ছে আপনার এই লিঙ্কডইন যে আপনার কাছ থেকে টাকাটা যে নিবে, হ্যাঁ, সে, আপনি কি লিঙ্কডইনের মানে লিঙ্কডইনের ইচ্ছা মতো লিঙ্কডইন নিবে, নাকি আপনি একটা নির্দিষ্ট হচ্ছে এখানে হচ্ছে বিট দিয়ে দিবে, নির্দিষ্ট বিট দিবে, মানে প্রতি ক্লিকে লিঙ্কডইন আপনার কাছ থেকে কত টাকা কেটে নিবে। যেহেতু আমরা দিয়েছি এখন কি এই পেজ ভিজিট, তার মানে কেউ যদি আমার পেজে ভিজিট করে সেক্ষেত্রে লিঙ্কডইন কত টাকা কাটবে, এটা কি আপনি লিঙ্কডইনের উপর ছেড়ে দিবেন, নাকি হচ্ছে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিবেন? এবং তারা বলতেছে যে তোমার এই 570 থেকে 630 এর মধ্যে তুমি দাও, তাহলে দেখেন একটা ক্লিক আনতে লিঙ্কডইনে খরচ হবে মিনিমাম $5, মানে $5 উপর খরচ হবে, মানে একটা ক্লিকেই যদি আপনার 500 চলে যায়, আপনি চিন্তা করতেছেন দরকার আছে লিঙ্কডইনে অ্যাড দেওয়ার? দরকার আছে নি বলেন? ফেসবুকে আপনার একটা ক্লিক দেখা গেলো যে 2 সেন্টও আনা যায় না? তাহলে হ্যাঁ। কেন, আমার কথা হচ্ছে তাহলে কেন ক্লায়েন্টরা শুধু শুধু লিঙ্কডইনে অ্যাড দিবে? আমার ব্যাপারটা বুঝছেন? কেন লিঙ্কডইনের মানে আপনার অ্যাড ওই রকম আপনার হচ্ছে হয় না, বা লিঙ্কডইনে আপনার কাজ নাই কেন ওই রকম? মূলত এই কারণে, শুধু শুধু কেন আমি খরচ করব? আমি $5 দিয়ে ফেসবুকে যদি অ্যাড দেই, আমি না হলেও এখান থেকে মিনিমাম মনে করেন আমি 100 ক্লিক পাবো, হ্যাঁ 100 ক্লিক পাবো, না 100 ক্লিক, হ্যাঁ 100 ক্লিক পাবো। তাহলে কেন শুধু শুধু আমি হচ্ছে এই ইসে দিব, লিঙ্কডইনে দিব? এই হচ্ছে ব্যাপার, শিখে রাখা ভালো, অনেকে চায়। আচ্ছা, এরপর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কনভার্সন ট্র্যাকিংটা আমাদের যদি সেট করি, এখান থেকে আমরা বলে দিতে পারি আমার আসলে কি দরকার। আচ্ছা যাই হোক, এখানে আমরা মোটামুটি সিলেক্ট করে দিলাম, এবং যদি আমরা এটা অটোমেটিক দেই, একটা হচ্ছে অটোমেটিক, এই যে প্রথমটা হচ্ছে ম্যাক্সিমাম ডেলিভারি, মানে ফেসবুক, লিঙ্কডইন আপনি যে বাজেটটা দিছেন, এই বাজেটের মধ্যে আপনাকে মানে ম্যাক্সিমাম ক্লিক এনে দেওয়ার চেষ্টা করবে, খরচ যতই হোক সে ক্লিক এনে দেওয়ার চেষ্টা করবে। আর যদি কস্ট ক্যাপ দিয়ে দেন, লিঙ্কডইন যেটা করবে, লিঙ্কডইন হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা দিবেন সেই অ্যামাউন্টের বাইরে সে যেতে পারবে না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি ধরেন 5.70 দিছেন, সে কখনো দেখা গেল যে কোনো ক্লিকে 5.80 যাবে, কোনো ক্লিকে মনে করেন 5 পয়েন্ট হচ্ছে, এমন হতে পারে কোনো ক্লিকে সে 3.20 যাবে, মানে কমও হতে পারে বেশিও হতে পারে, কিন্তু এভারেজে আপনার ওই যে 5 পয়েন্ট যেটা দিছেন এটাই থাকবে, এভারেজে সে মানে এটার বেশি যাবে না। ধরেন আপনি এখানে দিলেন না 5.7, কখনো দেখা গেল যে একটা ক্লিক আনতে গিয়ে সে হচ্ছে আপনার 5.7 এর উপরও যেতে পারে, কিন্তু এভারেজে গিয়ে সে দেখবেন যে 5.7 এর নিচেই থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে কস্ট ক্যাপের ব্যাপারটা আর কি। তো এখন যদি একটু নেক্সটে যাই, আমরা মোটামুটি সেট আপ করে ফেলছি, একটু সেভ করি এটা। আচ্ছা, নেক্সটে যাওয়ার পর এখন দেখেন আমাদের ওই যে বলতেছে যে তোমার যে অ্যাড কন্টেন্টটা, সেই অ্যাড কন্টেন্টটা তুমি আমাকে দাও আর কি। এখান থেকে আমরা যদি ক্রিয়েট করি,
ক্রিয়েটে আসার পর দেখেন এখানে আপনার অ্যাডের নামটা দিতে হবে। অ্যাডের নাম ধরেন ডিজিটাল মার্কেটিং দিলাম আমি, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং অ্যাডের নাম, মানে এটা কিন্তু কন্টেন্টটা, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু বলে দিছি যে কন্টেন্টের মধ্যে সিঙ্গেল ইমেজ, এই কারণে ওই যে যখন অ্যাডে আসলাম আমাকে এখানে দেখাচ্ছে হচ্ছে কি যে ইমেজ আপলোড করার জন্য। এখানে দেখেন আমাদের এই যে টেক্সটটা দিতে হবে, যেটাকে ফেসবুকে বলে হচ্ছে আপনার প্রাইমারি টেক্সট, সেই টেক্সটটা এখানে দিবেন। যেমন স্লোগান। ডু ইউ, না ডেসক্রিপশনটা আর কি, বুঝছেন? ডেসক্রিপশন জি এখানে স্যার, তারা প্রাইমারি টেক্সটের এখানে মতো। তারা বলতেছে, এটা পড়েন কি বলছে, ইন্ট্রোডাক্টরি ডক্টর টেক্সট। টেক্সট, মানে নামটা ভিন্ন। আর ফেসবুকে বলে এটাকে প্রাইমারি টেক্সট। এই প্রাইমারি টেক্সটে মানে আমাদের ডেসক্রিপশনটা এটা 600 ক্যারেক্টারের মধ্যে আপনাকে দিতে হবে। ডু ইউ ইন্ট্রোডাকশনের মতো। ওয়ান্ট টু, আপনি কিসের অ্যাড দিচ্ছেন সেটা এখানে তুলে ধরতে হবে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন লার্ন ডিজিটাল মার্কেটিং, তো না এতটুকু আমি দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের ডেস্টিনেশনটা দিতে হবে। ডেস্টিনেশন আমরা কি দিব? ডেস্টিনেশন দিব হচ্ছে আমাদের ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা আর কি, হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক। আর এইখানে আমাদের মানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিবেন। ধরেন আমাদের ওয়েব কোডার আইটির webcoderIT.com, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে আমার কোর্সটা কেউ করুক। তো ওয়েব কোডার আইটিতে আমরা আসলাম, মনে করেন, আচ্ছা এই যে এটা মনে করেন আমার কোর্স। একটু বিউটি ডিটেলসে যদি যাই, আচ্ছা এখানে মনে করেন আমরা এটা একটু, এইটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখানে এসে আমরা কি কেউ যদি চাই অ্যাডমিশন নিতে পারবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে তো এই ল্যান্ডিং পেজে আমি চাচ্ছি যে নিয়ে আসার জন্য। তো আমরা হচ্ছে এই ডেস্টিনেশনটা দিয়ে দিলাম, এবং এইখানে আমাদের একটা কি দিতে হবে, একটা ইমেজ দিতে হবে। ইমেজের সাইজ হচ্ছে আপনার 1080 বাই 1080 দিবেন, এখান থেকে আপলোড করেন। মনে করেন এটা আমি দিলাম আপাতত, হ্যাঁ। আচ্ছা, এবং হচ্ছে লাইব্রেরিতে অ্যাড করে দিলাম। একই রকম কিন্তু ফেসবুকের মতনই, তাই না? সিলেক্ট করে দেন, এই যে দেখেন এইভাবে দেখাবে একটা, দেখছেন এইভাবে দেখাবে। আচ্ছা, আমাদের আচ্ছা এক মিনিট দাঁড়ান তো, আমার লিঙ্কডইন অ্যাডস ইমেজ সাইজটা জানি কত, একটু দেখা নেই। ইমেজ সাইজ এখানে তারা 7680 বাই 4220 পিক্সেল, তার মানে মিনিমাম সাইজ হচ্ছে আমাদের 640 বাই 360। এটা হচ্ছে মিনিমাম সাইজ। এটা আপনি আরেকটু বাড়ায় দিলেন, এটা ডাবল যদি করি 640 বাই 360 এর ডাবল করলে কত হয় দেখেন তো। 640 বাই ক্যালকুলেটর, এটা ডাবল করবেন। ক্যালকুলেটর কোথায়? 1280 720। কত? 1280 বাই 720। 1280 বাই 720, এই সাইজটা রাখবেন, বুঝতে পারছেন? আমাদের হচ্ছে লিঙ্কডইনের ইমেজের জন্য লিখে রাখেন কত, একটু সবাই লিখে রাখেন 1200 কত, ডাবল করলে কত হয় 600, এখানে জানি কত, এই আমাদের 1280 বাই 720। 640 বাই 360, মানে আপনি 640 কে 2 দিয়ে গুণ দেন, 1280 1280 হয়। আর 360 কে 2 দিয়ে গুণ দিলে কত হয়? 720। 720। তার মানে এই সাইজটাই দিবেন, এটা লিখে রাখেন। আমাদের অ্যাডস এর জন্য লিঙ্কডইনের এই সাইজটা আর কি, আর ফেসবুকের জন্য 1080। এবং এখানে একটা ডেসক্রিপশন দেন আপনি,
এখানে একটা ডেসক্রিপশন দেন, এখানে ডেসক্রিপশন দিলে কি হয়? স্যার সাইজটা রাখবে বলে। একটু গুগলে সার্চ দিয়ে নেন, গুগলে একটু সার্চ দিয়ে নেন। গুগলে সার্চ দিলে দেখবেন যে এই যে এখানে সাইজ আসবে। মিনিমাম সাইজ কত? 640 বাই 360। সাইজটা আবার বলেন তো দেখি, কত জানি বলছেন? 8 এই 1280 বাই 1280 বাই 720। হ্যাঁ 1280 বাই 720 720। লিখে রাখেন, 1280 বাই 720 মুখস্থ করে ফেলাম। আচ্ছা, এখানে আমাদের হেডলাইন দিতে হবে, ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, হ্যাঁ যে ডিজিটাল মার্কেটিং কোর্স। এবং এইখানে আমাদের ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই, এবং এখানে কল টু অ্যাকশন বাটন দিতে হবে আপনাকে। তো কল টু অ্যাকশন বাটনে তারা এই জিনিসগুলো রাখছে, যেমন আমি এইখানে কি দিলাম, লার্ন মোর, সাইন আপ, লার্ন মোর দিয়ে দিলাম, লার্ন মোর। আমি আপনাদের বলছি যে মূলত লিঙ্কডইনে আপনার এই প্রোডাক্ট, ই কমার্স প্রোডাক্টের এই অ্যাড হয় না। হ্যাঁ, ই কমার্স প্রোডাক্টের অ্যাড হয় না। যদি হইতো তাহলে দেখেন এখানে অ্যাটলিস্ট অর্ডার নাও না হলে সাইন আপ থাকতো। এখানে আছে এই ধরনের কিছু, আপনার ওই যে কি জানি বলে, ওই যে শপ নাও কথাটা আছে না। নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ওই যে মানে সার্ভিস রিলেটেড বা লিড জেনারেশন এই জিনিসগুলো এখান থেকে বেশি হয় আর কি। মানে লিঙ্কডইন অ্যাডস মানে আপনি লিড যদি কালেক্ট করতে চান, তারপর হচ্ছে আপনি ধরেন লিড কালেক্ট বলতে কি ওই যে তারপর যে ডাউনলোডস এর ব্যাপারগুলা, হ্যাঁ তারপর যে সাইন আপ, এগুলি তো লিড কালেক্টের, তাই না? তারপর বিভিন্ন ইসের মধ্যে জয়েন করানো, এই জিনিসগুলা হচ্ছে আপনার এখান থেকে মূলত দেওয়া হয় লিঙ্কডইনের জন্য আর কি। সার্ভিস রিলেটেড বেশি হয় আর কি লিঙ্কডইনে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এইখানে আমরা মনে করেন লার্ন মোর দিলাম, কল টু অ্যাকশন, এই তো অ্যাড কপির মধ্যে তো এই থাকে। দেখেন এটা হচ্ছে আমাদের পেজ থেকে অ্যাড দেখাবে, এবং এটা এটা কি এই যে প্রাইমারি টেক্সট যেটা দিলাম, তারপর এই যে ইমেজটা, এবং এইখানে যে হেডলাইন লার্ন, একটা কিন্তু এইভাবে দেখাবে। এবং লিঙ্কডইনে লেখা থাকে হচ্ছে প্রমোটেড। অ্যাডটা যেটা অ্যাড, লিঙ্কডইনের অ্যাড আপনি কিভাবে বুঝবেন? লেখা থাকবে হচ্ছে প্রমোটেড। ফেসবুকে কিভাবে বোঝা যায়? ফেসবুক স্পন্সর। স্পন্সর, এখানে লেখা থাকবে হচ্ছে প্রমোটেড লেখা থাকলে কি এটা হচ্ছে লিঙ্কডইন অ্যাডস। এখন আপনি হচ্ছে এটা সেভ করে দেন, অ্যাড কমপ্লিট। এখন আমার যদি পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকে তাহলে এটা সার্ভ হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। এখন কি মনে হচ্ছে না যে স্যার ফেসবুকের সাথে মিলে? জি স্যার। ফেসবুক স্যার মনে করেন যে আমি তো ক্লায়েন্টের যখন এই লিঙ্কডইন দিয়ে একটা অ্যাড দিব, তখন ওই যে ওয়েবসাইটে যে ইউআরএলটা আপনি দিবেন, যে ওয়েবসাইটের যে ওয়েবসাইটের ইউআরএল, তখন ক্লায়েন্টের মনে করেন যে আমি ক্লায়েন্টের একটা চায়ের ব্যবসা আছে, আমি তার চায়ের ব্যবসাটা একটা নিয়ে লিঙ্কডইনে একটা অ্যাড দিচ্ছি, কিন্তু তখন আমরা যে ফেসবুক থেকে যে অ্যাড গুলো দিছি ওই অ্যাড গুলো থেকে কিন্তু ইউআরএল দিছি আপনার প্যান্থিয়ন থেকে যে ওয়েবসাইটটা করছিলাম ওইটা, কিন্তু সেক্ষেত্রে এইখানে তো ওয়েবসাইটটা ক্লায়েন্টের নাও থাকতে পারে, সেক্ষেত্রে এখানে ওয়েবসাইটটা কি দিতে পারে? ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকলে আপনি লিঙ্কডইনে অ্যাড দিতে পারবেন না। ক্লায়েন্টের অবশ্যই, আর যদি যদি ওয়েবসাইট থাকে তাহলে ওনার ওই ওয়েবসাইটে যে আমি ওনার লিংকটা নিয়ে এইখানে দিয়ে দিতে পারবো, তাই তো? জি, আপনার ঠিক আছে, বুঝতে পারছি। লিঙ্কডইনে ওয়েবসাইট না থাকলে আপনি মার্কেটিং করতে পারবেন না, ওয়েবসাইট লাগবেই। গুগলে মার্কেটিং করতে হলে আপনার অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। শুধুমাত্র ফেসবুক একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনার ওই যে ছাড়াও আপনার ওয়েবসাইট না থাকলেও মানুষ বিজনেস করতে পারে আর কি, মার্কেটিং করতে পারে, ওই যে মেসেজের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপে। মানে ডেস্টিনেশন কোথায় আমার, মানে ক্লায়েন্টকে আমি কোথায় নিয়ে যাব, ডেস্টিনেশন ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপ, ডেস্টিনেশন কি হতে পারে, মেসেঞ্জার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, তাই না? মানে ক্লায়েন্টকে এখানে নিয়ে আমি কনভার্ট করব। আর যেমন ওয়েবসাইট আমার ডেস্টিনেশন, এই পেজে নিয়ে তাকে আমি কনভার্ট করব। তো ফেসবুকে ওই অপশনগুলো আছে, কিন্তু লিঙ্কডইনে আপনার অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের যে পেমেন্ট মেথড চাচ্ছে কেন বলেন তো?
কেন চাচ্ছে? আমার অ্যাড করা নাই তাই। কারণ কার্ড অ্যাড করা নাই। যদি থাকতো তাহলে আর এত কিছু চাইতো না, সরাসরি সার্ভ হয়ে যেত একটা। তো আমরা আমাদের ওই অ্যাসাইনমেন্ট থাকবে ততটুকু পর্যন্তই, যে কার্ড অ্যাড এর অপশনে আর আসা লাগবে না। আপনি মনে করেন ওই ততটুকু পর্যন্ত অ্যাসাইনমেন্ট জমা দিয়ে হচ্ছে এখানে তো কার্ড আর অ্যাড করতে হবে না, আমরা এটা সেভ এন্ড এক্সিস্ট করে দেই, তাহলেই হবে আর কি। আমাদের আর এখন এটা মনে করেন আপনার এই যে ক্যাম্পেইনে দেখাবে, কিন্তু এটা সার্ভ হবে না, এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কডইন এর সহজ না? সহজ, সহজ আছে স্যার। সহজ তো লাগবে, এখন কারণ স্যার আপনার কি ক্লাস শেষ, শেষের দিকে স্যার? আর কিছু বলার নাই, ক্লাস শেষ, লিঙ্কডইন এর শেষ। বলেন। স্যার এখন একটু মানে প্রথম কথা হচ্ছে যে স্যার একটা খটকা লাগছে, এটার জন্য প্রশ্নটা করতে যাচ্ছি। এটা হলো প্রথমে যখন লিঙ্কডইনে আসলেন প্রথম প্রথম ক্লাসে, তো ওই দিন স্যার মাথার মধ্যে ঢুকলো এইভাবে যে লিঙ্কডইনটা শুধু আমার ব্যক্তিগত পর্যায়ের জন্যই বেশি দরকার হবে, যে ক্লায়েন্ট হান্টিং করব বা মানে এখানে জব খুঁজবো বা এখানে কাজ পাবো, এরকম ধরনের চিন্তা মাথার মধ্যে ঢুকছিল। তো এরপরে যখন অ্যাড ক্যাম্পেইনে আসলাম তখন বুঝতে পারলাম যে ফেসবুকে ক্লায়েন্টের যেরকম অ্যাড ক্যাম্পেইন দরকার হতে পারে, লিঙ্কডইনও একই রকম অ্যাড ক্যাম্পেইন দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে এবং গত ক্লাসে যেটা শিখাইলেন তাতে আমরা বুঝতে পারতেছি যে ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেইনটা আমরা এইভাবে করতে পারবো। তো এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে যেহেতু আমি প্রথমেই বুঝে নিছিলাম যে আমার লিঙ্কডইনটা বেশিরভাগ দরকার হতে পারে আমার ব্যক্তিগত পর্যায়ের জন্য, তাহলে আমার অ্যাড ক্যাম্পেইনের সাথে আমার এই ব্যক্তিগত যে প্রয়োজনটা, সেক্ষেত্রে আমার কি কোনো কাজ আছে কিনা, নাকি আমার ওই প্রোফাইল ক্রিয়েট করা এটাই শেষ? আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন করার পর আমি মানে এর আগের ক্লাসটা যেটা, সেটা হচ্ছে আমাদের নিজের জন্য। হ্যাঁ, মানে আমাদের নিজের জন্য। আর প্রোফাইল ক্রিয়েট করা স্যার। প্রোফাইল ক্রিয়েট করা না, শুধু এখানে অনেক কিছু আছে, আমি শুধু প্রোফাইল ক্রিয়েট বলছি। প্রোফাইল ক্রিয়েট করার পর আমাদের কি ক্লায়েন্ট হান্টিং এর জন্য বলছি যে রেগুলার পোস্ট করা, আমার কানেক্ট বাড়ানো, এইগুলো আছে না এখানে। জি স্যার, ওগুলো মানে সবগুলো। ওই ক্লাসে যা বলেছি, ওগুলো সবগুলো। ওই ক্লাসটাতে যা বলেছি সব হচ্ছে আমাদের নিজের প্রয়োজনে, বুঝতে পারছেন? আমাদের জি স্যার। নিজে মানে ক্লায়েন্ট খোঁজার জন্য এই। আর আজকে হচ্ছে যেগুলা বললাম, এই যে অ্যাডস ক্যাম্পেইন, এটা হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য, বুঝতে পারছেন? যদি ক্লায়েন্টের সার্ভিস লাগে যে তাকে একটা ক্যাম্পেইন করে দিতে হবে, তার একটা ওয়েবসাইট আছে বা তার একটা বিজনেস আছে, এই বিজনেসের তাকে লিঙ্কডইনে একটা ক্যাম্পেইন করে দিতে হবে, তখন তাকে আপনি সার্ভিস দিবেন। আর নরমালি আমি জি আগে স্যার, যেটা বলেন, তার মানে স্যার আমার যেটা দরকার ছিল সেটা আর এখানে আর আসতেছে না, মানে আমার নিজেকে নিয়ে আর এখানে না, অ্যাডভার্টাইজ এটা করা কিছুই নেই স্যার। এখন এটা আমরা শিখলাম আর কি, কাজটা শিখে রাখলাম ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার ঘটনাটা। কারণ এইখানে আর আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট যদি না করেন, আপনি যদি ক্যাম্পেইন না করেন, আপনি শিখতে পারবেন না। শিখার জন্য আমাদের নিজের অ্যাকাউন্ট থেকে করতে হবে। কিন্তু আমরা যখন কাজ করব, ধরেন অ্যাডস ক্যাম্পেইন নিয়ে ক্লায়েন্টের একটা সার্ভিস আপনি দিবেন, তখন ওই যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে করবেন। ক্লায়েন্ট ওই যে দেখাইছি না কিভাবে আমাদের হচ্ছে নিতে হবে, অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস। জি স্যার, ওগুলো বুঝতে পারছি। এই সমস্যা ব্যাপার আর কি। মানে শুধু প্রশ্নটা ছিল যে আমার এখানে আমাকে নিজেকেই আবার অ্যাড করতে হবে কিনা, মানে যেহেতু আপনি বলছিলেন যে লিঙ্কডইন আমার জন্য বেশিরভাগ দরকার হতে পারে, এই জন্য স্যার প্রশ্নটা করলাম। এখন বুঝতে পারছেন তো? জি স্যার, এখন বুঝতে স্যার আমার পারছি। আমার একটা দুইটা কোশ্চেন আছে, বলেন করতে পারি? বলেন। স্যার আমি অনেকের প্রোফাইলে দেখছি যেখানে নোটিফিকেশন বাটন, নোটিফিকেশন একটা ঘন্টার অ্যাড করা আছে, মেসেজিং আছে, তারপরে ফলোয়ার আছে, ফলোইং আছে। এটা কি প্রিমিয়াম থেকে হয়ে যায়? জি, প্রিমিয়াম যখন আপনারা যদি প্রিমিয়াম নেন অনেক কিছুই করতে পারবেন। তো আপাতত ওইদিকে যাওয়ার দরকার নাই, আগে ফ্রিতে শিখি। হ্যাঁ, ফ্রিতে আগে কানেকশন বাড়ান। এবং আমি কিন্তু গতকাল আরেকটা কথা বলছি যে পেজ ক্রিয়েটের যে ব্যাপারগুলা, আপনারা কিন্তু এখন কিন্তু চাইলেই পেজ ক্রিয়েট করতে পারবেন না, আপনার কিছু কানেকশন বাড়াতে হবে। এমন হতে পারে 1 মাস ওয়েট করতে হয়। হ্যাঁ, এই ব্যাপারগুলা কিন্তু থাকবে। তো এখন কিন্তু চাইলেই কিন্তু পেজ করতে পারবেন না, অনেকের পেজ সমস্যা হচ্ছে আমি জানি। এর জন্য অ্যাসাইনমেন্টও করতে পারি না, বুঝছেন? কানেকশন বাড়ান কিছু, আপনারা নিজেরা হচ্ছে এখন আছেন কয়জন? প্রায় 53 জন। 53 জন মানুষ হ্যাঁ, ওই আছেন, যে গ্রুপের লিমিটের মধ্যে কারণে আর কি আছেন দেওয়া যায় না, লিমিটের কারণে দেওয়া যায় 150 না, এর 2-3 মতো জন গ্রুপে করে আছেন। দেই। তো নিজেদের কে যদি নিজে কানেক্ট করেন, এমনিতেই তো 50টা হয়ে যায়, বুঝেন নাই?
স্যার এটা তো কেউ করতে চায় না, এটা কি করব বলেন? করতে চায় না কেন? এটা তো আপনাদের সমস্যা, সবারই অনীহা। আপনাদের স্যার করতে চাই বলতে কি, গতকালকে একটা রিস্ট্রিক্ট আমি খেয়ে গেছি, এখন রেস্ট্রিক্ট তো বেশি দিলে তো রিস্ট্রিক্ট হয়ে যায়। না, এত তো স্যার দিবেন একটা না। প্রশ্ন করবো? নিজেদের মধ্যে কানেক্ট, স্যার নিজেদের আমার মধ্যে যে অ্যাকাউন্টটা আগে করছিলাম সেই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে গেছে, পরে একটা অ্যাকাউন্ট আজকে করছি, সেটার ইউআরএল দিয়ে একটা ওই যে আলিফ ভাই আমার ইউআরএল দিয়ে ঢুকছিল, ঢোকার পরে আমার ইউআরএল এ শো করতেছে যে পেজ ডাজ নট এক্সিস্ট। এটার কারণ কি স্যার? এখন আমার এখানে তো পেজ শো করে, আমি পেজে দিলাম, লিঙ্কডইনটা ছবি ঠিক আপলোড মতো দিলাম, দেন নাই। তারপরে আপনার আপনার লিংকটা ভালোভাবে আপনি দিতে পারেন নাই। হ্যাঁ প্রোফাইল লিংক যেটা আপনি হয়তোবা মানে যেটা লিংক দেওয়ার কথা সেটা আপনি দিতে পারেন নাই, এই কারণে এমন হয়েছে। চেঞ্জ লিংক করছিলেন? কি চেঞ্জ লিংক করছেন? হচ্ছে, নামটা চেঞ্জ করছিলেন? হ্যাঁ নাম চেঞ্জ করছি, আপনার এই কারণে এখানে নতুন করে বায়ো দিছি, এগুলো সবকিছু দিছি। লিংক হচ্ছে যে স্যার এই যে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এইটা তো আমি পুরোটাই কপি করছি স্যার, একটাও তো বাদ দিই নাই। এটা দুই একদিন পরে দেন। আপনি ওই যে নাম চেঞ্জ করার কারণে ওই পাবলিক ইউআরএলটা চেঞ্জ হয়েছে, তো এই কারণে হচ্ছে ওই ওই আগে যেটা আছে ওইটা ডাজ নট এক্সিস্ট এটা দেখায় আর কি। দুই একদিন পরে লিংক দেন, দেখা যাবে। হ্যাঁ, সমস্যা নাই, স্যার একটা প্রশ্ন করি। বলেন। আমার লিঙ্কডইনে প্রায় 2000 প্লাস কানেকশন আছে, কিন্তু এখানে 500 প্লাস কানেকশন দেখায় প্রায় সবারই। এটার মানে কি? 2000 প্লাস কই দেখছেন আপনি কানেকশন? না মানে আমি মনে করি এত আছে আর কি, কিন্তু এখানে 500 প্লাস কানেক্ট দেখায়। আপনার এটার মনে মানে করলে কি তো স্যার? হবে না। আপনার কানেক্ট 500 প্লাস, তার 500 প্লাস মানে হচ্ছে মানে 500 এর বেশি আছে, বুঝেন নাই? আপনার 2000 থাকতেই পারে। 500 প্লাস মানে কি? 2000ও থাকতে পারে, 1500ও থাকতে পারে, 3000ও থাকতে পারে, 501ও থাকতে পারে, নাকি? হুম, জি। বুঝতে পারছেন আমার কথা? আপনার 2000 আছে, ওইটাতে সমস্যা নাই। মানে বলছে 500 প্লাস আছে, আপনার 2000 থাকতেই পারে, তার মানে 500 প্লাস আছে মানে আপনার মানে 2000 আছে, বুঝেন নাই? মানে আমার যতই থাকুক ওইখানে 500 500 প্লাস প্লাস, লেখা উঠবে। জি বুঝছেন স্যার, আমার কথা? বুঝছি। আচ্ছা, হ্যাঁ স্যার ওই আমরা যখন লিঙ্কডইনে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তখন সাথে সাথে কিন্তু একটা পেজ ইন্টিগ্রেট করছি। তো একটা অ্যাকাউন্টে কয়টা এরকম পেজ ইন্টিগ্রেট করা যাবে? মানে একটা পেজে একটাই আপনার অ্যাড করতে তো অন্য যদি মানে আমাদের যদি একাধিক পেজ থাকে তাহলে আলাদা 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 অ্যাকাউন্ট করা অ্যাড যাবে। অ্যাকাউন্ট, আলাদা আলাদা অ্যাড। স্যার দিনে কয়টা কানেক্ট করা যায়? কি কোনটা মানে কি অ্যাড করা যায়? দিনে কয়টা কানেক্ট করা যায়? কানেক্ট হচ্ছে প্রতিদিন 2টা 3টার বেশি কানেক্ট দিয়েন না। আমি বলছি যে আপনাদের ওই সপ্তাহে 100টা দিবেন, প্রতিদিন মনে করেন এই কি মানে 10টার বেশি কানেক্ট দিয়েন না, এটা বলছি। আপনারা মনে করেন ওই যে 10টা 12টা করে কানেকশন দেওয়া শুরু করছে, কিন্তু এটার বেশি যে দিয়েন না ওইটার শুনেন নাই। ওই মানে আপনি প্রতিদিন মনে করেন 2টা 3টা, বড় জোর মনে করেন 5টা কানেক্ট দিয়েন, এর বেশি দিয়েন না নতুন অবস্থায়, বুঝছেন? আর লিঙ্কডইন কিন্তু খুব সেনসিটিভ। স্যার একজন আমাকে প্রোফাইল লিংক দিল, আমি তারটা ঢোকার পর ওখানে কানেক্ট করলাম। এটা 2-3টা নাকি আমি নিজে আমার লিংকটা আরেকজনকে দিব, সেটা সে আবার আমাকে যখন কানেক্ট করবে, মানে ব্যাপারটা একটু স্যার যেভাবেই হোক বলে তো প্রতিদিন ব্যাপারটা কি এটা? মানে ধরেন আপনাকে কেউ লিংক দিল, আপনি নিজে কানেক্ট দিচ্ছেন, বুঝেন নাই? আপনি জি নিজে স্যার, কানেক্ট এরকম একটা দিচ্ছেন। হয়। হ্যাঁ, এইরকম 2 থেকে আর একটা 3টা আমার প্রোফাইল আর একজনকে দিলাম, সেটা তো আর সে একটা কানেক্ট আমারটা দিচ্ছে। আবার আরেকজনকে দিলাম, আপনি কানেক্ট দেওয়া মানে সেটা কি? সে কানেক্ট সে দিবে। তার কানেক্ট মানে দিচ্ছে, বুঝেন নাই? আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন আমি কানেক্ট দেবো কয়টা, সেটাই হলো 2-3টা। 2-3টা। স্যার আমি কানেক্ট আচ্ছা দিচ্ছি স্যার, মানে কি আমার যাকে কানেক্ট কানেকশনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে? হ্যাঁ, কেউ যদি আপনাকে কানেক্ট দেয় সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন। ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না, এইখানেও অ্যাকসেপ্ট করে। আমরা হ্যাঁ। অ্যাকসেপ্ট করতে পারবো, কেউ যদি আপনাকে রিকোয়েস্ট পাঠায় আপনি যত খুশি অ্যাকসেপ্ট করেন, সমস্যা নাই, কিন্তু কানেক্ট পাঠাবেন মানে স্যার 5টার বেশি কানেক্ট করাই যাবে না? না। 5টাও দিয়েন না, এই ধরেন 3টা তিনটা 2টা 3টা এরকম দিয়েন, 3টার বেশি দিয়েন না আপাতত। মানে আমি কানেক্ট দিলেই সমস্যা স্যার, তাই তো? বেশি কানেক্ট দিলে সমস্যা। এখন 3টা দিয়েন, আচ্ছা 3টা আচ্ছা। 3টা আর অন্য তাহলে আমার লিঙ্ক অনেক কানেকশনের মধ্যে স্যার এই ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে, আপনি থার্ড অপশন দিছিলেন, এই বিষয়টা কি? ফার্স্ট মানে একটু কানেকশন বুঝতে। হচ্ছে ওই যে যারা প্রিমিয়াম আর কি, এখানে হচ্ছে আপনার 3 ধরনের কানেকশন থাকে। ফার্স্ট থার্ড কানেকশন যারা, তারা হচ্ছে আপনার রিলেটেড,
বুঝছেন? ওই যে ইসে যেমন আপনার ফেসবুকে যেমন আমাদের থাকে না, ওই যে সাজেস্টেড যারা, মিউচুয়াল। মিউচুয়াল সাজেস্টেড থার্ড জি কানেকশন গুলা এই টাইপের আমাদের রিলেটেড। আর সেকেন্ড হচ্ছে ধরেন ওই একটু দূরের, আর থার্ড আপনার ফার্স্ট হচ্ছে অনেক দূরের। তো ওই ধরনের মানুষগুলো আপনাকে একদমই চিনে না। ওই ধরনের মানুষগুলো যদি আপনি দিতে যান, তাহলে ওই যে মানে লিঙ্কডইন ওই ক্ষেত্রে একটু স্ক্যাম হিসেবে ধরে আর কি, সমস্যা আছে, এই কারণে বললাম। হ্যাঁ, ক্লিয়ার? স্যার স্যার হ্যাঁ, স্যার ফার্স্ট তো স্যার আমারটাও দেখাইছে, তাহলে কি আমি প্রিমিয়াম নাকি স্যার? আরে প্রিমিয়াম বলি নাই, মানে বলছি যে ফার্স্ট মানে হচ্ছে আপনার একটু দূরের। এটা আপনার দেখাবে, এটা আপনারটা আপনার দেখাবে না, এটা দেখাবে হচ্ছে অন্যজনকে। হ্যাঁ, ধরেন আপনি যখন সিলেক্ট করবেন, তখন ওই যে ব্যাপারটা এইরকম, আপনি ফার্স্ট সিলেক্ট করলেন, তার মানে হচ্ছে একটু দূরের তারা, বুঝছেন? স্যার হ্যাঁ বলেন। টোটাল স্পেন্ড বলতে কি বোঝায় স্যার? যখন আমি এডস দিব তখন টোটাল স্পেন্ড নামে একটা লেখা আসে, তো ওই টোটাল স্পেন্ড মানে কি, কি বোঝায়? টোটাল স্পেন্ড মানে হচ্ছে আপনার মানে টোটাল কত টাকা আপনি খরচ করতে যাচ্ছেন। যেমন ধরেন মানে মানে একটা ক্যাম্পেইনের জন্য আপনি টোটাল কত টাকা খরচ করতে জি যাচ্ছেন, ওইখানে যে স্পেন্ড লিমিট দিয়ে দিবেন, মানে টোটাল স্পেন্ড লিমিট, জি টোটাল স্পেন্ড লিমিটটা যখন আপনি দিয়ে দিবেন, দেখা গেল যে ওইখানে যে লিমিটেশনটা দিয়ে দিবেন, ওই লিমিটের বাইরে ফেসবুক আর যাবে না, বুঝছেন? ধরেন ধরেন আপনি ডেইলি বাজেট দিলেন, ধরেন ডেইলি বাজেট আপনি মনে করেন দিলেন $100 করে, আমি ধরে নিলাম। কিন্তু আপনি ওই যে স্পেন্ডিং লিমিট, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটে আপনি মনে করেন দিয়ে দিলেন সেইখানে মনে করেন আপনার $150। হ্যাঁ, মানে ধরে নিলাম। এখন ক্যাম্পেইনটা যখনই $150 খরচ হবে, তখনই দেখবেন যে স্টপ হয়ে যাবে আর কি। এখন আপনি ডেইলি বাজেট দিছেন, কন্টিনিউয়াসলি অ্যাড রান করছেন, ডেইলি বাজেট দিছেন কত 50, তাই না? এখন 50 করে দিছেন আর কন্টিনিউয়াসলি রান করতেছেন, তার মানে প্রতিদিন $50 করে খরচ হবে, এটা কন্টিনিউয়াসলি রান হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি কি স্টপ না করবেন। প্রতিদিন $50 করে খরচ হতেই থাকবে। কিন্তু ওই যে আপনি যখন ক্যাম্পেইনে স্পেন্ডিং লিমিটটা দিয়ে দিলেন, ধরেন যখনই $150 খরচ হবে, তখনই মনে করেন আপনার অ্যাডটা স্টপ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার আর কি, অটোমেটিকলি অফ হয়ে যাবে অটোমেটিক স্যার। অফ হয়ে যাবে, কারণ ওইখানে আপনি একটা আচ্ছা লিমিট দিয়ে রাখছেন। ঠিক আছে, এটা অনেকে দিয়ে রাখে কেন, দেখা গেল যে আহ, কেউ কেউ হচ্ছে কন্টিনিউয়াসলি এটা রান করে। তো অনেক সময় দেখা গেল যে ফেসবুক মানে সে চাচ্ছে যে আমি একটা স্পেন্ডিং লিমিট দিয়ে দিলাম, এর বেশি আমি চাচ্ছি না খরচ করতে প্রতিটা ক্যাম্পেইনের জন্য, তখন একটা লিমিটেশন তারা দিয়ে দেয়। তো নরমালি এটা দিবেন না আর কি। হ্যাঁ, এটা আচ্ছা ইউজেস স্যার। করার দরকার নেই। আচ্ছা, মনে করেন আপনি আজকে বাজার থেকে একটা মুরগির বাচ্চা কিনে নিয়ে আসলেন। হ্যাঁ, আপনি কি এক সপ্তাহ পর থেকেই আপনার মানে এইরকম আশা করে নিয়ে আসলেন যে এটা থেকে আমি হচ্ছে ডিম খাবো? হ্যাঁ, মুরগির বাচ্চাটা একটা সময় ডিম দিবে, আমি ডিম খাবো। তো 7 দিন পর থেকেই যদি আপনি আশা করেন, ব্যাপারটা কেমন হয়? মুরগির বাচ্চাটা জি স্যার। মানে ব্যাপারটা কেমন বলেন তো? আপনি 7 দিন পরেই যদি আশা করেন যে মুরগি ডিম দিবে, ব্যাপারটা অবাস্তব না? হ্যাঁ। তো জেগে জেগে স্বপ্ন দেখা। হ্যাঁ, তো আপনাকে যেটা করতে হবে, সেই মুরগির বাচ্চাটার যত্ন নিতে হবে, তাই না? তো আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে যে সে বড় হবে। হ্যাঁ, যখন দেখা গেল যে মুরগিটা বড় হবে এবং আহ, ডিম দেওয়ার উপযোগী হবে, তখনই কি আপনাকে ডিম ডিম দিবে স্যার। দিবে। তো এর মধ্যে কিন্তু অনেক ঝড় তুফান আসবে। হ্যাঁ, তাকে হচ্ছে কি আপনাকে প্রোটেক্ট করতে হবে, তাই না? যেমন ধরেন অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, শিয়াল ধরতে পারে, বিড়াল ধরতে পারে, তাই না? ছোট অবস্থায় বা যে কোনো সময় আপনাকে তাকে কি যত্ন নিতে হবে, টেক কেয়ার করতে হবে। এবং ডিম দেওয়ার আগে, যখন ডিম দিবে, ডিম দেওয়ার আগে আপনাকে যত্নের পরিমাণটা আরো বাড়ায় দিতে হবে, তাই না? ভালো ভালো খাবার দিতে হবে। হ্যাঁ, যাতে সে হচ্ছে বেশি পরিমাণ ডিম দেয়, সেই অনুযায়ী তাকে কি আরো টেক কেয়ার করতে হবে। ব্যাপারটা কিন্তু এইরকমই। ওই যে প্রথম ক্লাসে একটা মুরগির বাচ্চা কিনেছেন আপনারা, তো এখন
আপনাকে হচ্ছে এই মুরগির বাচ্চাটার যত্ন করতে হবে। যত্নটা কিভাবে করবেন? আপনাকে যেই ক্লাসগুলো আমি করাই সেই ক্লাসগুলা আপনাকে ভালোভাবে শুনতে হবে, ক্লাসগুলা রিয়ালাইজ করতে হবে, কি বলি, কোন পয়েন্টে কোন কথাগুলা বলি, এগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নোট করে রাখতে হবে। হ্যাঁ, মানে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, টেক কেয়ার করতে হবে। হ্যাঁ, ভালোবাসতে হবে। আচ্ছা, তারপর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, শুধু যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়াটা আমাদের মানে যদি এমন মনে করেন অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, কোনো রকম হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিলেই আমি বেঁচে গেলাম, তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। আপনার ভালোটা আপনারই বুঝতে হবে। আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে শুধু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আপনাকে হচ্ছে ভিডিও দেখতে হবে, ব্যাপারটা এরকম মনে করতে হবে না। এবং প্র্যাকটিস করতে হবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য, মানে দায়বদ্ধতা। এটা যদি মনে করেন তাহলে কিছু শিখতে পারবেন না। আপনাকে ভিডিও ভালো করে দেখতে হবে, রিয়ালাইজ করতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন বারবার দেখতে হবে, প্রত্যেকটা কথা আপনার খুব ভালোভাবে রিয়ালাইজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সময় যেই জায়গাটাতে আটকে যাবেন সেই জায়গা থেকে আবার শুরু করতে হবে। এটার নাম হচ্ছে কি প্র্যাকটিস। আপনি তখন অনেক কিছু শিখতে পারবেন এবং ইম্পর্টেন্ট কথাগুলো আপনাকে নোট করে রাখতে হবে। এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে, তখন আপনার কি আস্তে আস্তে স্কিলটা তৈরি হবে। ঠিক আছে? এবং একটা পর্যায়ে যখন মানে মনে হবে যে আপনার যখন মানে ব্যাপারটা এইরকম হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে স্কিল হয়েছে, হ্যাঁ, তখনই মনে করেন আপনার এত পরিমাণ কাজ আসা শুরু করবে আপনি চিন্তাও করতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। তো আপনি যদি আজকে মনে করেন কোর্স করতে আসলেন, আপনার কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনি মনে করেন কাজের জন্য পাগল হয়ে যান, একটা কোর্স থেকে মানে কোর্স শেষ হলে ওইখান থেকে প্রপার স্কিল আপনি অর্জন করতে পারবেন না। কারণ কি, আপনি তো কোর্সটা শেষ করলেন শুধু কি মানে চোখটা বুলিয়ে গেলেন, একটা রিভাইজ দিয়ে গেলেন, আপনি কিন্তু শিখা হয় না এরকম। কারণ একটা ক্লাসের পর আরেকটা ক্লাস শুরু হয়ে যায়, আপনি তো সুযোগই পান না ওইভাবে হচ্ছে ভালোভাবে করার জন্য। প্র্যাকটিস করা স্যার। একটা রিভাইজ দিয়ে গেলেন আপনি, এরপর কোর্স শেষ হওয়ার পর আপনি একদম নামবেন মনে করেন মাঠে ঠিক মতো। প্রত্যেকটা মনে করেন টপিক আমি মনে করেন 2 বার করে শেষ করবো, একদম ভাজা ভাজা করে ফেলবো। তার জন্য আপনাকে হচ্ছে যদি কোর্স আমাদের হয় হচ্ছে ধরেন 5 মাস বা 6 মাস, যেটাই হোক, 4 মাস থেকে 6 মাস বলছি, 5 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে। ধরেন 5 মাসের কোর্স। কোর্স শেষ হওয়ার পর কেন বলি আপনাদের মোটামুটি 1 থেকে 1.5 বছর সময় হাতে নেবেন, কারণ কোর্স শেষ হতে মনে করেন 5 মাস, এরপর আরো 5 থেকে 6 মাস আপনাকে শুধু মনে করেন ঝালাই করে যেতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এইখানে স্কিল কিন্তু দুইটা। আপনি কাজ পাবেন তখনই, খুব খেয়াল কইরা শুনেন, কাজ আপনি পাবেন তখনই যখন আপনার স্কিল পূর্ণাঙ্গ পরিমাণে হবে। স্কিল কিন্তু দুইটা আসলে। হ্যাঁ, অনেকে মনে করে শুধু কাজের স্কিল, আমি কাজ শিখলেই কাজ পাবো, ব্যাপারটা এইরকম না। আপনি কাজ শিখলেন কিন্তু ক্লায়েন্টকে যদি বোঝাতে না পারেন আপনি কি কাজ করে দিবেন, বা ক্লায়েন্ট যদি আপনার কথা না বুঝতে পারে, লাভ নাই কিন্তু। তার মানে এখানে কমিউনিকেশন স্কিলটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনাকে দুইটাই জানতে হবে। আপনাকে হচ্ছে কাজের স্কিল জানতে হবে, পাশাপাশি কমিউনিকেশন স্কিলটাও আপনার ভালো থাকতে হবে। এটা আস্তে আস্তে হয়ে যাবে চেষ্টা করতে করতে। আপনি কাজ জানেন, তখন যদি ক্লায়েন্টকে বুঝাইতেও পারেন আপনি কাজ পাবেন। আপনি কাজ জানেন, ক্লায়েন্টকে বুঝাইতে পারেন না, কাজ পাবেন না। আপনি ক্লায়েন্টকে বুঝাতে পারেন কিন্তু কাজ জানেন না, তাহলে ক্লায়েন্টকে আপনি বুঝাতে পারেন না। দুইটাই কিন্তু দুইটার সাথে সম্পর্কিত। হ্যাঁ, খুব গভীর সম্পর্ক কিন্তু দুইটার সাথে দুইটার। তার মানে আমি যদি মনে করেন 10 ঘন্টা ধরেন 5 ঘন্টা যদি আমি প্র্যাকটিস করি, 5 ঘন্টার মধ্যে আপনাকে 1 ঘন্টা হলে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। তাহলে ওই যে 5 মাস পর আপনার দেখবেন যে দুইটাই আয়ত্ত হবে, একদিকে কমিউনিকেশন স্কিল, আরেকদিকে কি যে কাজের স্কিল। এরপর আপনি মনে করেন আমি যেভাবে বলবো শুধু চেষ্টা করে যাবেন 1 থেকে 1.5 বছর, দেখবেন যে আপনার ইনশাল্লাহ ক্লায়েন্টের অভাব হবে না। কিন্তু আমাদের ধৈর্যটা থাকে না অনেকের। এই কথাগুলা হয়তোবা আপনাদের কাছে তিতো লাগতে পারে, কিন্তু এই কথাগুলোই সত্য। কারণ সত্য কথা সবসময় কি লাগে? তিতা লাগে। আমি যদি এখন বলি যে
কোর্স শেষ হলেই তো লাখ লাখ টাকা ইনকাম, যেটা প্রলোভন বলে। হ্যাঁ, জি এবং স্যার। বর্তমানে এই জিনিসটাই হয়, ফ্রিল্যান্সিংটাকে এমন পজিশনে নিয়ে গেছে, আমি ঢুকলেই ইনকাম। মানে মাঝে মধ্যে দেখি তো খারাপ লাগে আসলে, যে মানে এই পর্যায়ে নিয়ে গেছে যে আসলে আসলেই মনে হয় এখানে টাকা আর টাকা। ব্যাপারটা আসলে এত সহজ না। আপনাকে টাকাটা ইনকাম করতে হবে ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে, আর বাহিরের একটা ক্লায়েন্টকে সন্তুষ্ট করাটা এত সহজ না। আপনাকে প্রপার স্কিল অর্জন করতে হবে, আর প্রপার স্কিল আমি যেভাবে বলতেছি এটা যদি ফলো করেন তাহলে আপনি প্রপার স্কিল অর্জন করতে পারেন। ধৈর্য থাকতে হবে, তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? আর আপনি চিন্তা করবেন নিজেকে, হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন একটু যখন ঘুমাতে যাবেন, আমি জানি না কয়জন নিজের সাথে কথা বলেন। আমরা তো দেখা গেল যে অন্যদের সাথে অনেক অনেক কথা বলি, কিন্তু নিজের সাথে কয়জন কথা বলি? ঘুমাতে যাওয়ার আগে একটু নিজের সাথে কথা বললেন যে আজকে সারাদিনে কি করলাম, কতটুক শিখেছি, কি করেছি আজকে, কিভাবে সময়টা কাটলো, আমার আজকে সারাদিনে অর্জন কি, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা উচিত। এবং আমার করণীয় কি আসলে, আমার কিভাবে কাজ করতে হবে, আমার কতটুক সময় দিতে হবে, এইগুলো নিয়ে একটু চিন্তা করবেন। দেখবেন যে অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। তখন দেখবেন যে আরো অনেক মানে, এবং উপলব্ধি করার পর যদি সেই অনুযায়ী আপনি কাজ করেন, তাহলে এখান থেকে আপনার অনেক নলেজ গ্যাদার হবে। আপনি ইচ্ছা পোষণ করলেন, যেটা আপনি ইচ্ছা পোষণ করলেন, সেই ইচ্ছাটা আপনাকে, যদি আপনি অর্জন করতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে। আপনি শুধু ইচ্ছা পোষণ করে গেলেন কিন্তু আপনি কাজ করলেন না, লাভ নাই তো? লাভ আছে? কোনো লাভ নাই। ইচ্ছা পোষণ করলে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে, তাহলে সেটা আপনার অর্জন হবে, ঠিক আছে? আর আহ, ভুলে গেছি, আজকে আর কথা বলবো না, বাদ দেন, হ্যাঁ? ঠিক আছে স্যার।